for the class. In our last class, we discussed about modal verb. আমরা modal verb নিয়ে কথা বলেছিলাম। মডাল ভার্বটা আমরা মোটামুটি হয়তো বুঝতে পেরেছিলাম। আমরা মডাল থেকে আজকে কিছু একটু প্রশ্ন করি এবং সেগুলোর আমরা একটু উত্তর দেই। তো মূলত মডাল ভার্বটার ডেফিনেশনটা আমরা আরেকটু ক্লিয়ার করি। মডাল ভার্বটা হচ্ছে মেইনলি একটা অক্সিলারি ভার্ব, যেমন প্রাইমারি অক্সিলারি আর মডাল অক্সিলারি। আর অক্সিলারি শব্দের অর্থ হচ্ছে সাহায্যকারী। তো বিভিন্ন মডাল ভার্ব ব্যবহারের মাধ্যমে সেন্টেন্সের বিশেষ ধরনের অর্থ, সাবজেক্টের বিভিন্ন দৃষ্টিভঙ্গি, মনোভাব, সম্ভাবনা, ক্ষমতা, অনুমতি, ইচ্ছা ইত্যাদি প্রকাশ পায়। যেমন আই শুড, আই ক্যান, আই উড, আই মাস্ট, এগুলা। A modal auxiliary verb is a verb that is used with another principal verb. এইটাও কিন্তু একটা সাহায্যকারী ক্রিয়া, এটা অন্য একটা মেইন ভার্বের সাথে ব্যবহৃত হয়। যেমন আমি কাজটি করি, আই ডু দা ওয়ার্ক, এখানে কিন্তু একটা মাত্র প্রিন্সিপাল ভার্ব রয়েছে, ডু। আর যদি বলি আই ক্যান ডু দা ওয়ার্ক, তখনও কিন্তু এখানে দুইটা ভার্ব, একটা ডু হচ্ছে মেইন ভার্ব আর ক্যান হচ্ছে মডাল ভার্ব। তাই বলছে মডাল অক্সিলারি ভার্ব ইজ এ ভার্ব, মডাল অক্সিলারি এমন একটা ক্রিয়া বা ভার্ব দ্যাট ইজ ইউজড, যেটা ব্যবহৃত হয় উইথ অ্যানাদার প্রিন্সিপাল ভার্ব, অন্য একটা প্রিন্সিপাল মূল ক্রিয়ার সঙ্গে, টু এক্সপ্রেস পসিবিলিটি, পারমিশন, অব্লিগেশন, প্রবাবিলিটি, ইন্টেনশন, সার্টেইনিটি, কমান্ড, ইটিসি। সে রান্না করে, হি কুকস, শি কুকস। কিন্তু যখন বলি সে রান্না করতে পারে, শি ক্যান কুকস। আমি কাজটি করি, আই ডু দা ওয়ার্ক। আমি কাজটি করতে পারি, আই ক্যান ডু দা ওয়ার্ক। হ্যাঁ, আই ক্যান ডু দা ওয়ার্ক। দিদি বেশি বেশি করে কথা বলবেন, আপনার বেশি প্র্যাকটিস হবে। তোমার কাজটি করা উচিত, কি হবে? ইউ শুড। তোমার কাজটি করা উচিত নয়, You should not do the work. তোমার কি কাজটি করা উচিত? Should should you do the শুড work? ইউ ডু দা ওয়ার্ক। একটা বিষয় খেয়াল করবেন, প্রত্যেকটা অ্যাসার্টিভ সেন্টেন্সকে বা পৃথিবীর যে কোনো ইংরেজি বাক্যকে আমরা যেন প্রাথমিক পর্যায়ে চার ভাবে, চার আইটেমে আমরা মুভ করতে পারি। অ্যাফার্মেটিভ, সেখান থেকে নেগেটিভ, সেখান থেকে ইন্টারোগেটিভ, সেখান থেকে নেগেটিভ ইন্টারোগেটিভ। আপনি মনে মনে নিজের কাছে নিজে পরীক্ষা দিবেন। যেমন এই বাক্যটা বলেন তো, হি প্লেস ফুটবল, সে ফুটবল খেলে, এটা নেগেটিভ কি হবে? প্রেজেন্ট ইনডেফিনিট। হি ডাজ নট, আমরা এটা সংক্ষেপে বলবো ডাজেন্ট, যেহেতু আমেরিকাতে কিন্তু শর্ট ফর্ম কন্ট্রাকশন ফর্ম বেশি ব্যবহৃত হয়। হি ডাজেন্ট প্লে ফুটবল। হ্যাঁ, আর যখন ডাজ নট বা ডাজেন্ট দিব, তখন কিন্তু আর মূল ভার্বের সঙ্গে এসটা থাকে না, এটা আমরা জানি। হি ডাজেন্ট, হি ডাজেন্ট প্লেস হবে না, হি ডাজেন্ট প্লে ফুটবল। সে কি ফুটবল খেলে? ইন্টারোগেটিভটা কি হবে? ডাজ হি প্লে? Does he play football? সে কি ফুটবল খেলে না? Doesn't he play football? থ্যাংক ইউ। তাহলে এখানে আমরা মডাল ভার্ব গুলো সেভাবে করতে পারি। হি ক্যান কুক, আই শ্যাল ডু দা ওয়ার্ক, হি মাস্ট হেল্প দ্য পুয়ার, ইউ শুড ডু দা ওয়ার্ক, দে শুড ভিজিট দ্য প্লেস। এরপর আমরা মডাল ভার্বের সঙ্গে কয়েকটা ইম্পর্টেন্ট রুল বলেছিলাম, এদের সঙ্গে কখনো এস বা ইয়েস হয় না। যেমন করিম খেলে, করিম প্লেস, করিম ফুটবল খেলে, করিম প্লেস ফুটবল, করিম ফুটবল খেলে, করিম প্লেস ফুটবল। কিন্তু আমি যদি মডাল ভার্ব দিয়ে বলি, করিম খেলতে পারে, করিম ক্যান প্লে, সে ইংরেজি বলতে পারে, হি ক্যান স্পিক ইংলিশ। এখানে কিন্তু বাক্যটা যদিও প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স এবং হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার একজন, তা সত্ত্বেও আমি ভার্বের পরে এস বা ইয়েস দিতে পারছি না, কারণ ভার্বটা হচ্ছে মডাল ভার্ব। সে ইংরেজিতে, Option base form. হ্যাঁ, মডাল ভার্বের পরে সবসময় বেস ফর্ম হয়, এটা আমরা মনে রাখবো। নেগেটিভ করতে নো বা নট যোগ করতে হবে। কেমন? ইউ নিড নট গো, তোমার যেতে হবে না। ইউ নিড টু গো বা ইউ নিড গো। আর নেগেটিভ হবে ইউ নিড নট গো অথবা ইউ নিড নট টু গো। তো এখানে টুটা না দেওয়া ভালো, হি নিড নট গো। অর্থাৎ মূল কথা হচ্ছে নেগেটিভ করতে গেলে নো বা নট যোগ করতে হবে। যেমন আই ক্যান স্পিক ইংলিশ। এটার সাথে নট হবে না। নিড নট, হ্যাঁ, ইউ নিড নট গো, তোমার যাওয়ার দরকার। ইউ নিড টু গো, এখানে কিন্তু আমরা টু দিচ্ছি, ইউ নিড টু গো বা ইউ নিড গো। কিন্তু যখন আমরা দিব তোমার যাওয়ার দরকার নেই, ইউ নিড নট গো। অর্থাৎ মেইন কথাটা হচ্ছে মডাল ভার্বের পরে নট দিলে সেটা নেগেটিভ হয়। যেমন আমি কাজটি করতে পারি, আই ক্যান ডু দা ওয়ার্ক। আর আমি কাজটি করতে পারি না, বলেন। তার যাওয়ার দরকার নেই, হুম, তাহলে কি বলবো? হি নিড নট টু গো। এখানে নিড শূন্য, এই নিড টুটা হচ্ছে একসঙ্গে যখন দেই, নিড টুটা একটা ফ্রেজাল ভার্ব।
কিন্তু আমরা যদি শুধু মডাল ব্যবহার করি, মানে দুইটা জিনিস, শুধু মডাল ভার্ব নিড, তোমার যাওয়ার দরকার, ইউ নিড গো। আর যখন যাওয়ার দরকার না, ইউ নিড নট গো। কিন্তু যদি বলা হয় ইউ নিড টু গো, এই নিড টুটা হচ্ছে একসঙ্গে বসে সর্বদা, আর তখন ওই নিড টুটাই থেকে যাবে। মানে হ্যাঁ বলেন। হি হুম। মানে হি নিডস হবে নাকি হি নিড টু গো? না, এখানে নিড টু হবে, এখানে নিড এর সঙ্গে আবার এস দেওয়ার প্রয়োজন নেই। কেন প্রয়োজন নেই? কারণ এটা আমরা মডাল হিসাবে ব্যবহার করতেছি নিড। আর ওই যে বলেছি মডালের সঙ্গে কখনো আইএনজি, কখনো এস ইএস, কখনো ডিইডিটি, এনই এগুলো যুক্ত হবে না, অর্থাৎ নিডটা নিডই থাকবে। কারণ এখানে আরেকটা ভার্ব রয়েছে গো, তাহলে এই যে মডাল ভার্বটা, এই নিডটা হচ্ছে এখানে মডাল হিসাবে বসছে। যেমন আই ক্যান্ট স্পিক চাইনিজ, আমি চাইনিজ বলতে পারি না। আর আমি চাইনিজ বলতে পারি, আই ক্যান স্পিক চাইনিজ। অর্থাৎ একটা হচ্ছে ক্যান মডাল ভার্ব, আর নেগেটিভ করতে গেলে মডাল ভার্বের পরে শুধু নট দিতে হয়। মডাল ভার্বের পর অবশ্যই ভার্বের বেস ফর্ম বসবে। হি ক্যান ডু দা ওয়ার্ক, সে কাজটি করতে পারে। এখানে হি থার্ড পার্সন হলেও হি ক্যানস কখনো দেওয়া যাবে না। মডাল ভার্বের পরে অ্যাম ইজ আর, হ্যাঁ বলেন। দেখলাম যেমন আমার যাওয়ার দরকার, আই নিড টু আমার গো। নিড টু গো। হ্যাঁ, এখন যদি বলা যায় তার যাওয়া দরকার, মানে হি নিড টু গো, মানে হি নিড টু গো না হি নিডস টু গো? হি নিড টু গো, তার যাওয়ার দরকার। কিন্তু এইখানে দেখেন দুইটা কথা থেকে যায়, দুইটা কথা নিড হচ্ছে কি। নিড তো হুম, মানে এক সময় যদি মোডাল হিসেবে নাম, হ্যাঁ, নিড যদি কখনো হয় মেইন ভার্ব হিসেবে ব্যবহৃত হ্যাঁ, হয়, হ্যাঁ, তাহলে তো আমার মনে হয় হ্যাঁ, নিডস এই টু। এই যে দুইটা প্রশ্ন আমি ওইটাই যেতে চাচ্ছিলাম। যদি আপনি নিড টু দেন, তাহলে এখানে কিন্তু মডাল ভার্ব হিসেবে সেটা বসবে। আবার যদি নিড দেন, তাহলে কিন্তু হি থার্ড পার্সন, আবার এর সঙ্গে এস হবে, হি নিডস টু গো। হ্যাঁ, 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 অবশ্যই, অবশ্যই। আপনি যেটা দেখেছেন এটা রাইট। মানে ওই নিডটা কিন্তু তখন মডাল থাকছে না, তখন সেটা মেইন ভার্ব হচ্ছে। এটা হচ্ছে আমাদের মূল বিষয়। এরপর মডালের পরে অ্যাম ইজ আর অজয়ের হবে না, এদের বেস ফর্ম বি হিসাবে বসবে। যেমন হি কুড হ্যাভ ডান দা ওয়ার্ক, উই শুড হ্যাভ এ ড্রিম, সে কাজটি করতে পারতো, হি কুড হ্যাভ। হুম। আচ্ছা, মডাল ভার্বের পরে এখানে অ্যাম ইজ আর অজয়ের, যেমন আই ক্যান বি এ ডক্টর, হি ক্যান বি, হি উড বি। অর্থাৎ এই মডাল ভার্বের পরে এখানে আমরা সাধারণ একটা বি ব্যবহার করি। আর মডাল প্লাস হ্যাভ বা হ্যাজ বা হ্যাড হবে না। যেমন এখানে হি কুড হ্যাভ ডান দা ওয়ার্ক, অর্থাৎ মডাল প্লাস হ্যাভ হবে, শুধু হ্যাজ বা হ্যাড হবে না কিন্তু। যেমন দেখেন মডালের পরে হ্যাভ বা হ্যাজ, মডাল প্লাস হ্যাভ বা হ্যাজ, এইটুক মনে রাখবো। হি কুড হ্যাভ ডান দা ওয়ার্ক, সে কাজটি করতে পারতো। ক্যান মানে পারা, এর পাস্ট ফর্ম হিসেবে কুড। আমাদের স্বপ্ন থাকা উচিত, এই উই শুড হ্যাভ এ ড্রিম। অর্থাৎ এই মডালের পরে হ্যাজ বা হ্যাভ বসবে। মডাল ভার্ব কখনোই মূল ভার্ব। হুম, মোডালের পরে হুম, তারপরে যেমন হ্যাজ বসে অথবা হ্যাভ বিন বসে। হুম, মানে এখন এই যে মানে অ্যাজ লাইক অ্যাজ, যেমন শুড বি, শুড হ্যাভ বিন, বিন, হ্যাঁ, অথবা শুড হ্যাভ হ্যাড, হ্যাঁ, শুড হ্যাভ এরকম হ্যাড, হ্যাঁ, ফর্মে ইউজ হয়। হ্যাঁ, এখন হ্যাঁ, এই যে শুড বি, মানে শুড বি এখন ক্যান বি ও তো হয়, ক্যান বি, ক্যান হ্যাভ বিন অথবা ক্যান, মানে প্রত্যেকটা মোডালের সাথে কি এই হ্যাভ, বি, হ্যাভ এবং হ্যাভ বিন অথবা হ্যাভ হ্যাড, হুম। এই একটা ফর্ম কি প্রত্যেকটা মোডালের সাথে করতে পারে, মানে হতে পারে না শুধুমাত্র শুড কুড অথবা কুডের সাথে হয়? হ্যাঁ, শুড উড কুডের সঙ্গে হয়, কিন্তু এর প্রত্যেকটা কিন্তু আবার একটু ব্যবহারটা আলাদা হয়ে যায়। এটা হচ্ছে ওই বি সাপোজ টু বা এই ধরনের একটা ক্লাস আমি করিয়েছিলাম, এখানে কিন্তু একটু আলাদা ধরনের হয়, এবং প্রত্যেকটার অর্থ কিন্তু তখন পাল্টে যাবে, চেঞ্জ হয়ে যাবে। যেমন আই ক্যান বি এ ডক্টর, আমি একজন ডাক্তার হতে পারি। এখানে ক্যান মানে সম্ভাবনা বোঝাচ্ছে। কিন্তু যখন যদি বলি হি শুড হ্যাভ এ কার, তার একটা গাড়ি থাকা উচিত, তার একটা গাড়ি থাকা উচিত ছিল, তখন কিন্তু আবার শুড হ্যাভ এর সঙ্গে আপনাকে বিন যোগ করতে হবে। আপনি যে প্রশ্নটা করেছেন যে এখানে এই চারটা বসবে কিনা, তবে এইটা হচ্ছে মেইনলি ওই চারটাই বসবে, বা ওই যে যেগুলো বললেন। আর এর মানে অর্থগুলো পরিবর্তন হয়ে যায়। যেমন আমার এক। তো যেমন আমি বলতেছি, হুম, এটা ক্যানের সাথে, কুডের সাথে, শুডের সাথে, উডের সাথে, যেমন হুম, শুড কুড কুড, হ্যাঁ, এই তিনটার সাথে তো ওই বি, হ্যাভ এবং হ্যাভ বিন এবং হ্যাভ হ্যাড, হ্যাঁ, হ্যাঁ, মানে এই যে
চারটা মানে ফর্ম যে বসে আর হুম কি। হুম। এখন এটা তো ক্যানের সাথেও মনে হয়, আমি ক্যানের সাথেও দেখছিলাম আর কি। হ্যাঁ, ক্যানের সঙ্গে ওগুলো বসবে, ক্যানের সঙ্গে বসবে। আমি এটা মডেলের, হ্যাঁ হুম, মডেলের একটা বিস্তারিত আলোচনা আছে, আমরা তো ওই দিন মডেলের বেশি দূরে যেতে পারিনি। মডেলের সঙ্গে এগুলো যুক্ত হবে, তবে এটা মডেল না, এটা হচ্ছে অন্যভাবে আলোচনা করা হয়। যেমন আমি যদি বলি শুড, শুড হ্যাভ, শুড হ্যাভ বিন, শুড বি, এর প্রত্যেকটা আবার একটু আলাদা আলাদা থাকে। মানে ওটা একটু মডেলের ভিতরে না রেখে আমরা ওটা আলাদা একটা শিট করেছিলাম। যেমন আমার হওয়া উচিত, আই শুড বি, হুম, আমার হওয়া উচিত ছিল, হ্যাঁ, আই শুড হ্যাভ বিন। হ্যাঁ, হওয়া বা হ্যাঁ, থাকা অর্থে এটা হচ্ছে হ্যাঁ, মেইনলি বোঝায়। not হ্যাঁ, here। তবে এই যে মডাল ভার্বের যে ব্যবহারগুলা, ওই যে 18টা বাক্য দিয়েছিলাম, ওই 18টা হুম, বাক্যই হচ্ছে মূলত আমরা মডালের ভিতরে আলোচনা করে থাকি। আর এই মডাল ভার্বের ভিতরে মডাল অক্সিলারি গুলো থাকে বি বা বি টু, বি বা বি টু, বি বলেই যেটা আমরা চিনি, যেমন অ্যাম, ইজ, আর। তো এরপরে আমরা আবার যোগ করতে পারি অ্যাম টু, ইজ টু, আর টু, অর, অস টু, ওয়্যার টু। এখন দেখেন এইগুলো কিন্তু আমি মডালের ভিতরে আনতে পারতেছি, কিন্তু আবার আনতে পারতেছি না, দুই রকম কথা। কেমন? আমি যখন বলি অ্যাম টু, এই অ্যাম টুটা যখন আমি দিব, তখন এটা আবার সেমি মডালের ভিতরে চলে যাবে অ্যাম এর সঙ্গে যখন কোনো প্রেপোজিশন যুক্ত হয়। যেমন সাবজেক্টকে স্বাভাবিকভাবে কোনো কাজ করতে হয়, সেক্ষেত্রে অ্যাম টু, ইজ টু, আর টু ব্যবহার করতে হয়। যেমন আমাকে খেতে হয়, স্বাভাবিকভাবে আমাকে খেতে হয়, আই অ্যাম টু ইট। আমাকে হ্যাঁ, যেতে হয়, হ্যাঁ আই অ্যাম টু গো। কিন্তু যদি এইটাকে পাস্ট টেন্সে বলে দেই, আমাকে যেতে হয়েছিল, আই অস টু গো। আই ওয়াস টু, আই ওয়ার, হি ওয়ার, দে ওয়ার টু। এগুলো হচ্ছে আমরা মেইনলি এইভাবে দেখবো। আচ্ছা যাই হোক, তো মডালের পরে আমরা, প্রথম মানে হ্যাঁ, ফার্স্টের দিকে একটা প্রশ্ন হুম করছিলাম, পরে হুম ওটা মানে জানছিলেন কিনা হ্যাঁ, জানি না। হুম ওই যে যেমন ওই যে হেড বেটার দেওয়া যায়, আমরা হুম হেড হুম বেটার তো একটা হয়, হেড বেটারে এখন যদি আমরা যেমন হেড বেটার হ্যাঁ, এটা কি একসাথে ইউজ হয় যদি আমরা এটা মানে ইন্টারোগেটিভ করি, হুম। তাহলে কি হেড বেটার টোটালটা মানে চলে না, যাবে নাকি হ্যাডের পরে, না? হ্যাডের পরে কিন্তু এখানে অবজেক্ট চলে, সাবজেক্ট চলে, হ্যাড উই বেটার, এটা দেখেছি, হ্যাড উই বেটার ডু দা ওয়ার্ক। হ্যাড মানে এখানে হ্যাড বেটারটা একসঙ্গে হচ্ছে, কিন্তু যখন ইন্টারোগেটিভ করা হবে তখন কিন্তু ওই হ্যাডের পরে সাবজেক্ট দিতে হবে। যেমন আমরা যদি বলি, তুমি কখন স্কুলে গিয়েছিলে, হোয়েন ইউ উইল হবে না, হোয়েন উইল ইউ হবে। হোয়েন উইল ইউ, তুমি কখন ভাত খাবে, হোয়েন উইল ইউ ইট রাইস। এখানে একটা নিয়ম আছে, এই ডাব্লিউএইচ ওয়ার্ডের পরে অক্সিলারি ভার্ব দিতে হয়। আর এই হ্যাড বেটার উড রেদারের ক্ষেত্রে নিয়মটা হচ্ছে হ্যাড উই বেটার, অর্থাৎ হ্যাড এর পরে এখানে সাবজেক্টটা দিতে হবে। যেমন বলছে তুমি কখন যাবে, হোয়েন উইল ইউ গো। তুমি কখন খাবে, তুমি কখন কাজটি করো, হোয়েন ডু ইউ ডু দা ওয়ার্ক। অর্থাৎ এইখানের নিয়মটা হচ্ছে এই ডাব্লিউএইচ ওয়ার্ডের পরে অক্সিলারি ভার্ব বসে। যেমন তুমি কখন যাবে, তুমি কখন খাবে, তুমি কখন কাজটি করো। আর ওখানের নিয়মটা হচ্ছে হ্যাডের পরে স্বাভাবিকভাবে সাবজেক্টটা দিলে ভালো হয়। আর দেখেন এই নিয়মগুলা একটা সময় কিন্তু আমরা দেখেছি যে সাবজেক্টের পরে যে বলেছিলাম শ্যাল বা উইল, যদি সাবজেক্ট ফার্স্ট পার্সন বা সেকেন্ড পার্সন হয়, এখন আবার বলছে সাবজেক্টের পরে সব জায়গায় আমরা উইলের ব্যবহার, শ্যালের ব্যবহারটা আস্তে আস্তে কেমন জানি উঠে যাচ্ছে। এই যে যেমন আমরা বলেছিলাম যে প্রোনাউনের আগে নট আর নাউনের পরে নট, এটা আমি একটু দেখাবো আজকের ক্লাসের শেষের দিকে। তো আমাদের এই রুলগুলা কখনো কখনো একটু কনফিউশন হয়ে যেতে হয়, যে আমি ওই গ্রামারে এটা দেখলাম, আবার এখানে এটা দেখলাম কেন। এটা হচ্ছে যারা রাইটার, তারা কিন্তু এক একজন এক একজনের মন মতো করে তৈরি করে দিয়ে যাচ্ছে, তারপরে অথেন্টিক একটা বিষয় থেকে যায়। আপনি ইউটিউবে একজনের এক টিচারের ক্লাস দেখলেন, সে হয়তো হ্যাডের পরে সাবজেক্ট নাও দিতে পারে, হ্যাড বেটার একসঙ্গে দিতে পারে, এরকম এমনটি হতে পারে, কিন্তু আমাদের অথেন্টিক যে জিনিসটা সবাই যেটা গ্রহণ করে, সেটাই আমাদের গ্রহণ করা বেটার হবে। আরেকটা জিনিস হ্যাঁ, হলো উড লাইক টু। হুম। উড লাইক টু এটা কি এই মডাল মানে সেমি মডাল হিসাবে ইউজ হয় নাকি না এটা মানে অন্য জায়গায় ভাবে? উড মানে লাইক উড টু লাইক আর ওয়ান টু এটা কিন্তু মোটামুটি একটা সেম সেম মিনিং দেয়, কিন্তু ওয়ান টুটা হচ্ছে আপনি মেইন ভার্ব হিসেবে ধরবেন, আর উড লাইক টুটা এটা মডাল হিসাবেও ধরা যায়। আবার এই আমি বলেছিলাম যে উড লাইক টু বা উড, হ্যাঁ শুধু উড, উড লাইক টু, এগুলা কিন্তু মানে মডাল হিসাবে আমি যদি ডিরেক্ট বলে দেই তাও ভুল হবে। কারণ এটা ভদ্রতার প্রশ্ন করার জন্য, হ্যাঁ পোলাইটলি যখন আমরা কাউকে কোনো কিছু জানতে চাই, তখন আমরা উড লাইক টু বা উড ব্যবহার করি। উড ইউ প্লিজ টেল মি সামথিং, উড ইউ প্লিজ টেল মি ইওর নেম। আবার এটাকে আপনি কুড দিয়েও বলতে পারতেছেন, কুড ইউ প্লিজ টেল মি ইওর নেম, উড ইউ মাইন্ড টু হ্যাভ এ কাপ অফ টি, আপনি কি কিছু মনে করবেন না তো এক কাপ চা খেতে।
সেক্ষেত্রে আমরা উডের ব্যবহারটা করতে পারি। মানে এগুলা হচ্ছে দেখবেন বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে উপস্থাপন করেছে, তবে উডটা হচ্ছে ভদ্রতার ভাবে ব্যবহার করা হয় পোলাইটলি, কিন্তু ক্যান বা কুড এটা ব্যবহার করা হয় আমি যার সঙ্গে কথাটা বলছি সে যদি আমার সমবয়সী হয় অথবা আমার জুনিয়র কেউ হয়, সেক্ষেত্রে ক্যান বা কুড ব্যবহার করা হয়। প্রেজেন্ট ফর্মে ক্যান আর পাস্ট ফর্মে হচ্ছে কুড দেওয়া যায়। যাই হোক, আমরা আজকে একটু শুরু করি এটা। ওই মতো একটু ভদ্র হিসাবে মানে হ্যাঁ ক্যান, হ্যাঁ মানে এরকম একটা ব্যবহার দেখছিলাম যে ক্যান হচ্ছে আমাদের সমবয়সী বা বন্ধু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি আবার সেটা বললাম। ক্যান বা হ্যাঁ হ্যাঁ, senior, তখন সিনিয়র আমরা কি যারা জায়গায় কুট বলি কুড আর কি। বলি, হ্যাঁ, যেমন অপরিচিত কেউ হলে কুড ইউ প্লিজ টেল মি ইওর নেম। হ্যাঁ, কুড ইউ প্লিজ দেখা যাচ্ছে আপনি আমার বয়সে সিনিয়র, বা আমরা টিচার স্টুডেন্ট, বা আমরা অন্য কেউ হতে পারি, সেক্ষেত্রে আমরা কুড বা উড ব্যবহার করব। কিন্তু আমি যাকে হুম। চিনি আমার বয়সে ছোট, বা আমার একজন ফ্রেন্ড যার সঙ্গে তুই করে কথা বলা যায়, তার ক্ষেত্রে আমরা ক্যান ব্যবহার করতে পারি। আগে তো ক্যান দিই হ্যাঁ, যথেষ্ট। একজন জুনিয়রকে আমি প্রশ্ন করছি তোমার নাম কি, সেক্ষেত্রে আমরা বলতে পারি ক্যান ইউ টেল মি ইওর নেম। এটা আমরা Yes. তখন ব্যবহার করতে পারি। আচ্ছা, আমরা একটু সরাসরি আজকে ভয়েস চেঞ্জটার ভিতরে একটু প্রবেশ করি, কারণ এটা একটা বড় চ্যাপ্টার, একটা ক্লাসে ভয়েস চেঞ্জ আমরা কভার করতে পারবো না, তারপরও আমরা যতটুকু পারি আজকে একটু চেষ্টা করি। ভয়েস চেঞ্জটা Okay. ইংলিশে কথা বলতে গেলে ইট প্লেস অ্যান ইম্পর্টেন্ট রোল ইন এভরি সেন্টেন্স ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ। বলা হচ্ছে কিছু কথা, কিছু কাজ, কিছু ঘটনা সাবজেক্ট বা কর্তা নিজে করে থাকে, আবার কিছু কাজ কথা ঘটনা সাবজেক্ট নিজে করে না। এক্ষেত্রে কি করতে হয়? অন্যের দ্বারা কাজগুলো সমাপ্ত হয়ে থাকে। আর এই যে ধরনের কথা কাজ অন্যের দ্বারা সমাপ্ত হয়, এইটাকে মূলত প্যাসিভ ভয়েস বলে। আর যেটা নিজে সাবজেক্ট নিজে করে তাকে মূলত অ্যাক্টিভ ভয়েস বলে। অর্থাৎ এই ধরনের কথা কাজ বা ঘটনার প্রকাশভঙ্গিকে মূলত ভয়েস চেঞ্জ বলে। যেমন আমি ভাত খাই আর ভাত আমার দ্বারা খাওয়া হয়। এখানে দুইটা বাক্য দুই রকম ভাবে গঠিত হয়েছে, আমি ভাত খাই, ভাত আমার দ্বারা খাওয়া হয়। এই যে বাক্যের প্রকাশ ভঙ্গিমা, এইগুলোকেই মূলত হচ্ছে ভয়েস চেঞ্জ বলে। ভয়েস চেঞ্জের আরো একটা সুন্দর সংজ্ঞা যদি আমরা বলি, সাবজেক্ট নিজে কাজ করে নাকি কাজ তার উপর এসে পড়ে, তা বোঝানোর জন্য ভার্বের যে রূপ ব্যবহার করা হয় তাকে ভয়েস বলে। আবার বলি, সাবজেক্ট নিজে কাজ করে নাকি তার উপর এসে কাজের দায়িত্ব পড়ে, এই যে ভার্বের যে ফর্মের প্রকাশ বা পরিবর্তন, এটাকে ভয়েস চেঞ্জ বলে। যেমন এখানে বলা হচ্ছে আমি ফুটবল খেলি, আরেকটা বললাম ফুটবল আমার দ্বারা খেলা হয়। আমি গরিবদেরকে সাহায্য করি, গরিবদেরকে সাহায্য করা হয় আমার দ্বারা। খাবারটি খাওয়া হয় আমার দ্বারা, আমার দ্বারা বাদ দিয়ে বললাম খাবারটি খাওয়া হয়, কাজটি করা হয়, তাদেরকে সাহায্য করা হয়। তাহলে একটা হচ্ছে সাবজেক্ট নিজে করছে আমি ভাত খাই, আরেকটা হচ্ছে সাবজেক্ট প্রধান না থেকে অবজেক্টটা সাবজেক্টের জায়গায় এসে বসে গেল। হি রিডস এ বুক, আমরা প্রথম এক্সাম্পল দেখতে পাই, হি রিডস এ বুক, সে একটি বই পড়ে। যখন এই বাক্যটাকে আমরা প্যাসিভ মুডে করব, সে ড্রিউ আ পিকচার, সে একটা ছবি এঁকেছিল। ড্র এর পাস্ট ফর্ম হচ্ছে ড্রিউ। ইউ হ্যাভ ডান দা ওয়ার্ক, তুমি কাজটি করেছো, তুমি কাজটি করেছো। করেছো বললে ইয়াসি ইয়াসো থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। তো এখানে আমরা তিনটা টেন্স নিয়েছি, একটা প্রেজেন্ট ইনডেফিনিট, একটা পাস্ট ইনডেফিনিট, একটা প্রেজেন্ট পারফেক্ট। এখন এই বাক্যগুলো সম্পূর্ণ করেছে হি, সি, ইউ। ইউ, তিনটা। এখন এই যে তিনটা সাবজেক্ট হি, সি, ইউ, এই তিনটা সাবজেক্ট এরা একেবারে শেষে গিয়ে বসবে, এদের কর্তৃত্বটা হারিয়ে যাবে, এরা ওইভাবে আর অ্যাক্টিভ থাকবে না। সাবজেক্ট নিজে কাজ না করে নিষ্ক্রিয় বা ইনঅ্যাক্টিভ থেকে যদি কোনো কাজ করে, তাহলে ওই কাজটিকে প্যাসিভ ভয়েস বলা হয়। যেমন হি রিডস এ বুক, এখানে এ বুক শেষে ছিল, ওইটা প্রথমে বসে গেল। এ বুক ইজ রেড বাই হিম, রিড এর ভি3 হচ্ছে, উচ্চারণটা বলবো রেড, বানান একই। আ পিকচার অজ ড্রন বাই হার, আ পিকচার অজ ড্রন বাই হার। এই যে দেখেন, প্রথম বাক্যে ছিল হি ড্রিউ আ পিকচার, কিন্তু ভয়েস চেঞ্জ করার সময় এখানে একটা ওয়াজ চলে এসেছে। আ পিকচার অজ, আ পিকচার অজ, ড্র থেকে ভিতরি হচ্ছে ড্রন, আ পিকচার অজ ড্রন বাই হার। দ্য ওয়ার্ক হ্যাজ বিন ডান বাই ইউ, দ্য ওয়ার্ক হ্যাজ বিন ডান বাই ইউ। তো বলছে প্রথম বাক্যে সাবজেক্ট এ বুক কিন্তু কিছুই করছে না, বরং বইটিকে পড়া হচ্ছে অন্যের দ্বারা। দ্বিতীয় বাক্যে এ পিকচার কিছুই করছে না,
বরং এটিকে আঁকা হচ্ছে অন্যের দ্বারা। তৃতীয় বাক্যেও ঠিক তাই, দা ওয়ার্ক কিছু করছে না, কাজটিকে করা হচ্ছে অন্যের দ্বারা। যেমন মাছ বিক্রি করা হয়, ঢাকা শহরে প্রতিদিন অনেক মাছ বিক্রি করা হয়। এখানে কে মাছ বিক্রি করে? এই বিক্রয়কারীর নাম যেহেতু উল্লেখ নাই, কর্মটাকে প্রাধান্য দেওয়া হচ্ছে। কর্ম কোনটা? মাছ। মাছ বিক্রি করা হয়। আর এই কর্মপ্রধান বাক্যকে বলা হচ্ছে কর্মবাচ্য, প্যাসিভ। হ্যাঁ, প্যাসিভের বাংলাটা হচ্ছে, প্যাসিভ ভয়েসের বাংলাটা হচ্ছে কর্মবাচ্য, আর অ্যাক্টিভের বাংলাটা হচ্ছে কর্তৃবাচ্য। এখন ভয়েস চেঞ্জ বুঝতে গেলে আমাদেরকে একটু ট্রানজিটিভ ভার্ব বুঝতে হবে, কারণ ট্রানজিটিভ ভার্বের ছাড়া ভয়েস চেঞ্জ হয় না। কারণ শুধুমাত্র ট্রানজিটিভ ভার্বের বাংলা অর্থ হচ্ছে সকর্মক ক্রিয়া। হ্যাঁ, ট্রানজিটিভ ভার্বের বাংলা অর্থ হচ্ছে সকর্মক ক্রিয়া। এই ট্রানজিটিভ ভার্বের ছাড়া কখনো ভয়েস হয় না। কেমন? যে সকল ভার্বের অবজেক্ট বা কর্ম থাকে, অবজেক্ট বা কর্ম থাকে, তাকে ট্রানজিটিভ ভার্ব বলে। আই স এ বার্ড, আমি একটা পাখি দেখেছিলাম। ইউ কল্ড মি, তুমি আমাকে ডেকেছিলে। দুইটা বাক্য বেছে নিয়েছি। আই স এ বার্ড, আমি একটা পাখি দেখেছিলাম, আর ইউ কল্ড মি। এখন ক্রিয়ার কাছে কি বা কাদেরকে দিয়ে প্রশ্ন করলে অবজেক্ট বের করা যায়। যেমন উপরের সেন্টেন্সে আমি যেটা বলেছি যে আমি একটি পাখি দেখেছিলাম, এখানে স কে প্রশ্ন করলাম আমি কি দেখেছিলাম, উত্তর পেলাম আমি পাখি দেখেছিলাম। কি বা কাদেরকে দ্বারা প্রশ্ন করব, সুতরাং পাখি হচ্ছে এখানে অবজেক্ট বা কর্ম, স একটি ট্রানজিটিভ ভার্ব। এই যে পাখি হচ্ছে একটা অবজেক্ট বা কর্ম, আর স ভার্বের, সি এর পাস্ট ফর্ম স, এই ভার্বের ট্রানজিটিভ ফর্ম, এইটা ট্রানজিটিভ ভার্ব, কেননা এই ভার্বের একটা অবজেক্ট বা কর্ম রয়েছে। আচ্ছা, এইখানে ট্রানজিটিভ ভার্বের ভয়েস চেঞ্জ কেমন হয়? এ বুক ইজ রেড বাই হিম। তাহলে এইখানের বাক্যটা কি ছিল? হি রিডস এ বুক। এই জায়গার অবজেক্ট কোনটা? এ বুক। আমি কি দ্বারা প্রশ্ন করব? কি বা কাকে দ্বারা, কাদেরকে দ্বারা? হি রিডস এ বুক। তাহলে এই রিড নামক ভার্বের কাছে আমি প্রশ্ন করব সে কি পড়ে? উত্তর পেয়ে গেলাম বই পড়ে। তাহলে এই রিডটা হচ্ছে একটা ট্রানজিটিভ ভার্ব। কেন? কারণ এর একটা কর্ম রয়েছে, এ বুক। এখানে প্রত্যেকটা তিনটা বাক্যতেই কিন্তু এই অবজেক্ট বা কর্ম রয়েছে। হুম। তো এইভাবে ট্রানজিটিভ ভার্বটা আমরা জানলাম যে সকর্মক ক্রিয়া। সব ভার্ব কিন্তু ট্রানজিটিভ হয় না। ইনট্রানজিটিভ ভার্বের কখনো ভয়েস হয় না। কেমন দেখেন, ইনট্রানজিটিভ ভার্বটা কেমন, আমি এখানে লিখলাম হি লাভস, এল এ ইউ জি এইচ এস। এটার অর্থ হচ্ছে সে হাসে। এখানে হি হচ্ছে সাবজেক্ট, এবং লাভস যেহেতু বাক্যটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স এবং হি থার্ড পারসন, এই জন্য এখানে ইয়েস হয়েছে, হি লাভস, সে হাসে। এখন এরপরে দেখেন কোনো অবজেক্ট নেই। এই ভার্বটা, লাভ নামক যে ভার্বটা, লাভ মানে হাসা, এই ভার্বের কোনো অবজেক্ট বা কর্ম নেই। এই জন্য এই ভার্ব জাতীয় এইগুলার কিন্তু কখনো ভয়েস চেঞ্জ হবে না। যেখানে অবজেক্ট বা কর্ম থাকে না, আর অবজেক্ট অনেক জায়গায় থেকেও থাকে, এটা আমরা পরে দেখব, কিন্তু সেইটা ইনট্রানজেটিভ ভার্ব এবং ট্রানজেটিভ ভার্ব। মানে বিষয়টা আমাদেরকে ভালো করে বুঝতে হবে যে ট্রানজেটিভ ভার্ব অর্থাৎ যে ভার্বের অবজেক্ট বা কর্ম থাকে। এখন অবজেক্ট থাকলেও কিন্তু ট্রানজেটিভ হয় না, সেটা আমরা ভিতরে দেখব। তবে ট্রানজেটিভ ভার্বের কেবলমাত্র ভয়েস চেঞ্জ হয়ে থাকে। এখন আমরা এই ভয়েস চেঞ্জের ভিতরে ভয়েস চেঞ্জ দু প্রকার জেনেছি, অ্যাক্টিভ এবং প্যাসিভ। আর এই ভয়েস চেঞ্জের ভিতরে প্রবেশের পূর্বে আমরা এইটা একটু দেখব যে কিভাবে এই স্ট্রাকচার অনুসারে পরিবর্তন হয়। যেমন দেখেন, আমরা সবাই টেন্স জেনেছি, তাই না? প্রথমে আমরা টেন্সটা খুব ভালো করে পড়েছি। আমি এখানে জাস্ট আপনাদের কয়েকটা এক্সাম্পল একটু দেখাই। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের অ্যাক্টিভের গঠন প্রণালীটা আমরা জানি, সাবজেক্ট প্লাস ভি ওয়ান প্লাস অবজেক্ট। আর এইটার প্যাসিভ করতে গেলে কি হয়? ওই সাবজেক্টের অবজেক্ট প্রথমে চলে আসবে। হ্যাঁ, আমাদেরকে ভয়েস চেঞ্জ করতে গেলে সবসময় এটা মাথায় রাখতে হবে, সাবজেক্টের অবজেক্ট, অবজেক্টের সাবজেক্ট। প্যাসিভে, প্যাসিভে যে যে ব্যক্তি অবজেক্টের দায়িত্ব পালন করে, অ্যাক্টিভে যে অবজেক্ট, হ্যাঁ অ্যাক্টিভে যে অবজেক্টের দায়িত্ব পালন করে, প্যাসিভে সে সাবজেক্ট হয়ে যায়। যেমন উপরের বাক্য আমরা একটু আগে দেখে এসেছি, হি রিডস আ বুক, সে একটা বই পড়ে। প্যাসিভে এই এ বুক, এইটা অবজেক্ট ছিল, এটা সাবজেক্ট হয়ে যাবে, এ বুক ইজ রেড বাই হিম। আ বুক ইজ রেড বাই হিম। এখানে আমি আরো একটা কথা জানিয়ে রাখবো, সর্বদা কিন্তু আমরা ছোটবেলা থেকে বাই জেনেছি, শুধু বাই, 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 তাই না? কিন্তু
বাই মাত্র কয়েকটা জায়গায় বসে, বাদ বাকি জায়গায় আমরা আরো অনেক কিছু বসাতে পারি। যেমন নো, নো মানে হচ্ছে জানা, KNOW। এই নো এর পরে টু বসে, নো টু বা নন টু। যেমন আই নো হিম, আপনি যে বলছেন যে আই নো হিম, আমি তাকে চিনি, এই বাক্যটাকে যখন আমরা ভয়েস চেঞ্জ করব তখন হবে হি ইজ নোন টু মি, হি ইজ নোন টু মি, সে আমার কাছে পরিচিত। এরপর একটা রয়েছে নক। হ্যাঁ, নকের সঙ্গে অ্যাড বসবে। দেখেন আমরা শুধু বাই জানি, আই ইট রাইস, রাইস ইজ ইটেন বাই মি, আই প্লে ফুটবল, ফুটবল ইজ প্লেড বাই মি, হ্যাঁ, দে প্লে লুডো, লুডো ইজ প্লেড বাই দেম। নো, বাই ছাড়াও আমাদের এইগুলো একটু এক দুবার রিডিং করতে হবে। নক অ্যাট, নোন টু, মার্ভেল অ্যাট, মার্ভেল উইথ, ম্যারি টু, শক অ্যাট, শক উইথ, সারপ্রাইজ অ্যাট, অ্যাস্টনিশ অ্যাট, প্লিজ উইথ, তারপর হচ্ছে ডিসপ্লিজ উইথ, স্যাটিসফাই উইথ, ডিসস্যাটিসফাই উইথ, সিজড উইথ, অবরোধ করা, ব্লেস উইথ, অ্যানয় উইথ, অ্যামাজড অ্যাট, অ্যানয় অ্যাট। এইগুলো আমরা একটু জেনে রাখবো, আমাদের এগুলো পরবর্তীতে কাজে দিবে। তো আমরা যে জায়গাটা ছিলাম, যে এখানে খুব সুন্দরভাবে 12টা টেন্সের ভয়েস চেঞ্জ আমাদের আগে শিখতে হবে, তারপর মডাল, সেমি মডাল, কোয়াজি প্যাসিভ, তারপর হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউনের ভয়েস, এগুলো আমরা শিখবো। তো এখানে দুইটা, মানে প্রথম নিয়মটা খুবই সহজ, প্রেজেন্ট ইনডেফিনিটের অ্যাক্টিভ থাকলে কি হয় এটা আমরা জানি, জাস্ট প্যাসিভটা দেখবো। অবজেক্ট প্লাস অ্যামিজার, কি বললাম, অবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস ভার্বের ভিতরি প্লাস বাই প্লাস সাবজেক্ট। এই সাবজেক্ট কিন্তু অবজেক্ট হয়ে যায়, আবার অবজেক্ট সাবজেক্ট হয়ে যায়। যেমন এক্সাম্পল বললো, সানিয়া অলওয়েজ হেল্পস, সরি, সানিয়া অলওয়েজ পেজ দ্য ডিনার বিলস। সানিয়া সবসময় ডিনারের বিল পরিশোধ করে। তাহলে দ্য ডিনার বিলস, এইটা কিন্তু টোটাল আমার অবজেক্ট, এটা সাবজেক্ট হবে, দ্য ডিনার বিলস। আর এই বিলস এর কারণে এখানে আর হয়েছে, আর অলওয়েজ পেইড বাই সানিয়া। প্রেজেন্ট টেন্স আমার ক্লিয়ার। যেমন এটা বলেন, হি প্লেস ফুটবল, এটা কি হবে, হি প্লেস ফুটবল। হি প্লেস ফুটবল। হুম, হি প্লেস ফুটবল। Football is played by him. দে প্লে ফুটবল, Uh, Football is played. Football is played by them. ফুটবল ইজ প্লেড বাই দেম। আই ইট রাইস, Rice is eaten by me. রাইস ইজ ইটেন বাই মি। আই টেক টি, I take tea. Tea is taken by me. মি, আই থেকে আসবে মি। হি টিচেস মি ইংলিশ, হি টিচেস মি ইংলিশ, সে আমাকে ইংরেজি। English. হ্যাঁ, English is taught by me. ইংলিশ ইজ টট বাই হিম। Taught by him. হ্যাঁ, এটা খেয়াল রাখবেন একটু, এখানে ডাবল অবজেক্ট, ইংলিশ ধরেও করতে পারেন, ইংলিশ ইজ টট মি। হ্যাঁ, ইংলিশ, ইংলিশ ইজ টট মি বাই হিম, অথবা আপনি মি থেকে আই এনে করতে পারেন, আই অ্যাম টট ইংলিশ বাই হিম। এটা আমরা ভিতরে দেখব। যেমন দা হেডমাস্টার টিচেস আস ইংলিশ, এইগুলাকে বলে ডাবল অবজেক্টের ভয়েস চেঞ্জ। এখানে আপনি হেডমাস্টারকেও প্রথমে এনে করতে পারেন, আবার ইংলিশটাকেও প্রথমে এনে করতে পারেন। যাই হোক, এরপর আমরা দেখব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এইটাও খুব সহজ। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ভয়েস চেঞ্জ। অ্যাক্টিভের গঠন প্রণালী আমরা জানি, সাবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস ভার্বের পর আইএনজি প্লাস অবজেক্ট। প্যাসিভে কি হবে, অবজেক্ট প্লাস অ্যাম ইজ আর, এর সঙ্গে বিং দিতে হবে, বিং, বিং। হ্যাঁ, বি ভার্বের ভিতরে 8 প্রকার জিনিস লুকিয়ে থাকে, এর ভিতরে একটা হচ্ছে বি, বিন, বিং, একটা হচ্ছে বি ডাবল ই এন, বিন। আর এটা দেখেন বিং, উচ্চারণটা হবে বয়রস্বী অনুস্বর, বিং। সাবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস বিং প্লাস ভি3 প্লাস বাই প্লাস সাবজেক্ট। উদাহরণ দেখেন, বব ইজ ড্রয়িং দা পোর্ট্রেট, বা আমরা যদি বলি বব ইজ ড্রয়িং এ পিকচার, উত্তরটা কি হবে, আ পিকচার ইজ বিং ড্রন বাই বব, আ পিকচার ইজ বিং ড্রন বাই বব। বলেন তো, হি ইজ প্লেইং ফুটবল, এটা কি হবে, হি ইজ প্লেইং, He is playing football. হি ইজ প্লেইং ফুটবল। Is being played by. উই আর ক্যাচিং ফিশ, আমরা মাছ ধরছি, এটা কি হবে, Fish. Fish is being caught by us. উই আর ডুইং দ্য ওয়ার্ক, We are doing the work. The work is being done by us. আস। এগুলো আমাদেরকে আরো বলতে বলতে ফ্লুয়েন্সি চলে আসবে। হি ইজ ডুইং দ্য সাম, The sum is being done by
হিম। হিম, Oh, হ্যাঁ, হিন বা উই বা যেটা বলি সেটা। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আমরা পারলাম। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে কি হয়? প্রেজেন্ট পারফেক্ট টেন্সের অ্যাক্টিভের রুল আমরা জানি, প্যাসিভে হবে অবজেক্ট অর্থাৎ সাবজেক্টের অবজেক্ট প্লাস হ্যাজ বা হ্যাভ, এরপর আসবে বিন। প্রেজেন্ট পারফেক্ট been, টেন্সে আসবে বিন। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে অ্যাক্টিভে বিন থাকে না, প্যাসিভে বিন been, চলে আসে, প্লাস ভি3 প্লাস অবজেক্ট। টেন্সের যতগুলা রুল আছে প্রত্যেকটা রুলে কিন্তু ভার্বের ভি3 হবে। প্রত্যেকটা রুলে প্যাসিভ করার সময় ভার্বের ভি3 হবে। শি হ্যাজ লেফট দ্য অ্যাপার্টমেন্ট, সে অ্যাপার্টমেন্টটি ত্যাগ করিয়াছে। কি হবে? হি হ্যাজ, সরি, that, ও না, এটা হচ্ছে ইন্টারোগেটিভ করেছে, এটা আবার ইন্টারোগেটিভ করেছে। ইন্টারোগেটিভ। হ্যাজ দ্য অ্যাপার্টমেন্ট বিন লেফট বাই হার। কিন্তু আমি যদি সহজে একটা বাক্য বলি, আই হ্যাভ ডান দ্য সাম, আই হ্যাভ the, ডান দ্য সাম। the sum has been done by us. আস, হ্যাঁ, উই থাকলে আস। যদি বলা Us, হয় আই হ্যাভ ইটেন রাইস, আই হ্যাভ uh, ইটেন রাইস। rice has been eaten by me. হ্যাঁ, যদি বলা হয় আমি ডাকি, তখন কি হবে? আই কল, I, আই uh, কল, আমি ডাকি। আমাকে ডাকা হয়। uh, আমাকে ডাকা আমাকে ডাকা হয়। হ্যাঁ, দেখেছেন, এই ধরনের কথাগুলো আমাদের বেশি প্রয়োজন পড়ে এখানে, বাই ছাড়া ভয়েস চেঞ্জ। আমি ডাকি, আপনি বললেন যে আমি তাকে ডাকি, আই কল হিম। কিন্তু আমাকে ডাকা হয়, আপনি বলছেন যে আমাকে অফিসে মাঝে মাঝে আমাকে ডাকা হয়, আমাকে কলিং বেল প্রেস করা হয়, আমাকে উপরের থেকে ডাকা হয়। তাহলে কি হবে? আই অ্যাম কল্ড, আই অ্যাম কল্ড। হ্যাঁ, মনে রাখবেন এইগুলো। আমি আমন্ত্রণ করি, আই ইনভাইট। কিন্তু আমাকে আমন্ত্রণ জানানো হয়, I am invited. আই অ্যাম ইনভাইটেড। মনে রাখবেন, হ্যাঁ, এখানে আই অ্যাম হচ্ছে সাবজেক্টের পরে ভি3 দিতে হবে, আই ইনভাইট। আর আমাকে ইনভাইট করা হয়, আই অ্যাম ইনভাইটেড। আমি লিখি, I write. আই রাইট। আমাকে লেখা হয়, I am আই অ্যাম written. রিটেন, আই অ্যাম রিটেন। আই অ্যাম রিটেন, বিষয়টা বুঝতে পারছেন? সাবজেক্টের পরে অ্যামিজার, এরপর ভার্বের ভি3 দিতে হবে। যদি বলা হয় আমি করি, আই ডু, আমি করি কাজটি, আই ডু দা ওয়ার্ক। কিন্তু কাজটি আমার দ্বারা করা হয়, দা ওয়ার্ক ইজ The ডান work বাই মি, দা ওয়ার্ক ইজ ডান বাই মি। আই কুক রাইস, আমি ভাত রান্না করি, আর ভাত রান্না করা হয়। rice is cooked by me. না, আমি যখন বলবো আমার দ্বারা তখন দিতে হবে বাই মি। আমি বলেছি ভাত রান্না করা হয়, রাইস ইজ কুকড, রাইস ইজ কুকড। Is cooked. আমরা সারা বিশ্বে ফেসবুক ব্যবহার করি, তো বলা হচ্ছে ফেসবুক ব্যবহার করা হয়, ফেসবুক ইজ Facebook is ইউজড, is ইউজড। হ্যাঁ, অর্থাৎ সাবজেক্টের পরে অ্যামিজার প্লাস ভি3। দেখেন, সহজ সহজ বাক্য, কিন্তু নিজের কাছে নিজে প্রশ্ন করব, আমরা এগুলো কিন্তু পারি না, খুব কঠিন লাগে। যদি বলা হয় আমি ফুটবল খেলি, আই প্লে ফুটবল। কিন্তু যদি বলি ফুটবল খেলা হয়, the football is played. ফুটবল ইজ প্লেড, ফুটবল ইজ প্লেড ভি3, ফুটবল ইজ প্লেড। ক্রিকেট খেলা হয়, The cricket is played. ক্রিকেট ইজ প্লেড। এখানে দা দেওয়া লাগবে না, ক্রিকেট ইজ প্লেড। ক্রিকেট সারা বিশ্বে খেলা হয়, Hmm. Cricket is played in the world. ক্রিকেট ইজ প্লেড অল ওভার দ্য ওয়ার্ল্ড। কি All হবে? over. অল ওভার দ্য ওয়ার্ল্ড। আমি একটা গাড়ি ক্রয় করি, আই বাই এ বুক, আই বাই এ কার, আই বাই এ কার, আমি একটা গাড়ি কিনি। আর একটি গাড়ি কেনা হয়, তখন কি হবে? A car is brought by হ্যাঁ, brought. হ্যাঁ, এ কার ইজ, এটা উচ্চারণ করব বট, বট। হ্যাঁ, BOUGHT। বাই মানে হচ্ছে কেনা, এর ভি2 হচ্ছে বট। বাই মানে হচ্ছে কেনা, এর ভি2 হচ্ছে বট, এর ভি3ও কিন্তু বট। Bought. বেশিরভাগ ভার্ব ফর্ম, কনজুগেশন অফ ভার্ব ফর্মের ভি2 এবং ভি3 একই হয়। আবার ব্যতিক্রম আছে, যেমন রাইট, রোট, রিটেন। কিন্তু আমি যদি বলি প্লে, তখন হবে প্লে, প্লেড, প্লেড, প্লে, প্লেড, প্লেড। আচ্ছা, আমি একটি বই লিখি, কি হবে? আই রাইট এ বুক। আর আমার দ্বারা একটা বই লেখা হয়, A book is written by me. আমি একটি ছবি আঁকি, I draw a picture. আমার দ্বারা একটা ছবি আঁকা হয়। A picture is drawn by me. আমি কাজটি করি, I do the work. কাজটি আমার দ্বারা করা হয়। That work is done by me. আমি সমস্যাটির সমাধান করি, I solve the problem. সমস্যাটি আমার দ্বারা সমাধান করা হয়। The problem is solved by me. আমি কবিতা আবৃত্তি করি, I recite the poem. কবিতাটি আমার দ্বারা আবৃত্তি করা হয়।
A poem is recited by me. আমি দরজাটি খুলি, I open the door. দরজাটি আমার দ্বারা খোলা হয়। The door is opened by me. আমি রুমটি পরিষ্কার করি, I clean the room. রুমটি আমার দ্বারা পরিষ্কার করা হয়। The room is cleaned by me. আমি চেয়ারটি ভাঙি, I broke the chair. আই ব্রেক দ্য চেয়ার, I break the chair. চেয়ারটি ভাঙা হয় আমার দ্বারা। The chair is broken by me. তাহলে এইভাবে আমরা কিভাবে শিখলাম? দ্য চেয়ার ইজ ব্রোকেন বাই মি। অর্থাৎ যদি এইটুকু শুধু বলি দ্য চেয়ার ইজ ব্রোকেন, আ পোয়েম ইজ রিসাইটেড, দ্য ডোর ইজ ওপেন্ড, এটা সাবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস ভার্বের ভিতরি। এখন আমরা কিন্তু ছোটবেলায় আমাদের স্টুডেন্ট লাইফে এই রুল শিখেছি, আমরা এক্সাম্পলও দেখেছি, কিন্তু এই যে দেখেন আমি প্রশ্ন করতেছি, আপনি উত্তর দিচ্ছেন, কাজটা কিন্তু আপনারই হচ্ছে, উপকারভোগী আপনিই হচ্ছেন। আমরা ছোটবেলা থেকে শুধু ইংরেজি টিচারের মুখে শুনেছি, আমরা নিজেরা কখনো প্র্যাকটিক্যালি মুখে বলিনি। ল্যাঙ্গুয়েজটা শিখতে গেলে প্র্যাকটিক্যালি বলতে হয়, টিচারের সঙ্গে, নিজের সঙ্গে, বন্ধুদের সঙ্গে, ফ্যামিলি মেম্বারদের সঙ্গে। বিকজ ল্যাঙ্গুয়েজ ক্যান নট বি লার্নড, ভয়েস চেঞ্জের ব্যবহার প্যাসিভ, ল্যাঙ্গুয়েজ ক্যান নট বি লার্নড, ভাষা কখনো শেখা যায় না উইদাউট স্পিকিং, প্র্যাকটিস না করে, কথা না বলে কখনো শেখা যায় না। বড় বড় ব্যাচে, রাতের যে ব্যাচগুলোতে ক্লাস নেই, তখন ওইসব ব্যাচে 100, 150, 200, 300 জন জয়েন করে, কিন্তু আসলে সবাইকে তো ওইভাবে সময় দিয়ে ওঠা সম্ভব হয় না, অনেকে বলতেও চায় না। তো এই শুধু শুনলাম, শুধু দেখলাম, পড়লাম, কাজ হবে না। ল্যাঙ্গুয়েজটা শিখতে গেলে, ফ্লুয়েন্টলি কথা বলতে গেলে, ফ্লুয়েন্ট স্পিকার হতে গেলে, ইউ হ্যাভ টু প্র্যাকটিস আ লট, প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে। আমরা ছিলাম প্রেজেন্ট কন্টিনিউয়াস, এরপর প্রেজেন্ট পারফেক্ট, সাবজেক্ট প্লাস হ্যাজ বা হ্যাভ প্লাস ভি থ্রি প্লাস অবজেক্ট, সাবজেক্ট প্লাস হ্যাজ বা হ্যাভ প্লাস ভি থ্রি প্লাস বিন, হ্যাঁ বিন প্লাস ভি থ্রি, আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক হ্যাজ বিন ডান বাই মি। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, দেখেন আমি একটা কথা বলেছিলাম, আমরা 12 প্রকার টেন্স শিখবো, কিন্তু 8 প্রকার টেন্স আমরা বেশি শিখবো, কেননা এই যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ভয়েস চেঞ্জ সারা জীবনেও কখনো কাজে লাগে না, তবে আমরা এটা শিখে রাখবো। এটা কি কেন শিখে রাখবো? কারণ এটা আমার অনেক সময় প্রয়োজন পড়তে পারে। সাবজেক্ট প্লাস হ্যাজ বা হ্যাভ প্লাস বিন প্লাস ভার্বের অন প্লাস আইএনজি প্লাস সিন্স বা ফর, সিন্স বা ফর, এবং এইটা যা আসবে ঠিক তাই কিন্তু নো চেঞ্জ হয়ে যায়। যেমন আই হ্যাভ বিন ইটিং রাইস ফর অ্যান আওয়ার, তাহলে রাইস হ্যাজ বিন বিং, সরি এখানে একটা অতিরিক্ত বিং যোগ করতে হবে। হ্যাঁ এখানে এটা নো চেঞ্জ এখানে লিখছে, বাট এখানে একটা বিং, বিই আইএনজি, আই হ্যাভ বিন ইটিং রাইস ফর অ্যান আওয়ার, রাইস হ্যাজ বিন বিং, I have been being. হ্যাঁ রাইস হ্যাজ বিন বিং ইটেন বাই মি, হ্যাঁ ইটেন, তখন আর কিন্তু ইটিং থাকবে না, তখন ইটেন হয়ে যায়। হ্যাঁ আচ্ছা, তারপর হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, আমরা সবাই জানি সাবজেক্ট প্লাস ভি টু প্লাস অবজেক্ট। এটার প্যাসিভ মুডটা কেমন হয়? অবজেক্ট প্লাস অস বা ওয়্যার প্লাস ভি থ্রি প্লাস বাই প্লাস সাবজেক্ট। একটা উদাহরণ দেখি, সাইনা পেইড দা ডিনার বিলস, সে পরিশোধ করেছিল, তাহলে দা ডিনার বিলস, এই যে বিলস প্লুরাল রয়েছে, এখানে ওয়্যার হবে, যদি বিল হতো অজ হলো, দা ডিনার বিলস ওয়্যার পেইড বাই সায়ানা। পাস্ট কন্টিনিউয়াস টেন্সও কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ছোট ভাই, একই রকম, সাবজেক্ট প্লাস অস বা ওয়্যার প্লাস ভার্বের পর আইএনজি প্লাস অবজেক্ট। যেমন এখানে বলছে সাবজেক্ট প্লাস অস বা ওয়্যার প্লাস বিং প্লাস ভি থ্রি প্লাস বাই প্লাস সাবজেক্ট। যেমন আই ওয়াজ, এখানে লিখছে বব ওয়াজ ড্রয়িং দ্য পোর্ট্রেট, বা বব ওয়াজ ড্রয়িং দ্য পিকচার, দ্য পিকচার ওয়াজ বিং ড্রন বাই বব। আই ওয়াজ ইটিং রাইস, রাইস ওয়াজ বিং ইটেন বাই মি। দে ওয়ার ক্যাচিং ফিশ, তারা মাছ ধরিতেছিল, ফিশ ওয়ার বিং কট বাই দেম, ফিশ ওয়ার বিং কট বাই দেম। তাহলে এটাকে সরি ফিশ অজ, আর যখন ফিশের দিতে হবে তখন ফিশ ওয়ার, এটা সাবজেক্ট হিসেবে বসবে। আচ্ছা এটা হচ্ছে পাস্ট ইনডেফিনিট টেন্স। পাস্ট কন্টিনিউয়াস টেন্স, যেমন আই ওয়াজ ইটিং রাইস, রাইস ওয়াজ বিং ইটেন বাই মি। আই ওয়াজ প্লেইং ফুটবল, ফুটবল ওয়াজ বিং প্লেড বাই মি। পাস্ট পারফেক্টটাও সহজ, এখানের অ্যাক্টিভে থাকে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভি থ্রি প্লাস অবজেক্ট, আর প্যাসিভে হবে অবজেক্ট প্লাস হ্যাড বিন, অবজেক্ট প্লাস হ্যাড বিন প্লাস ভি থ্রি প্লাস অবজেক্ট। যেমন এখানে ইন্টারোগেটিভ করেছে, যদি আমি পাস্ট পারফেক্ট একটা বাক্য বলি, আই হ্যাড ইটেন রাইস, রাইস হ্যাড বিন ইটেন বাই মি, রাইস হ্যাড বিন ইটেন বাই মি।
আচ্ছা, এখানে আবার একটু ভুল লিখেছে, নো চেঞ্জ হবে না, এখানে সেই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের মতো হ্যাড বিন বিং, হ্যাড বিন বিং। আচ্ছা, এটা সেই একই নিয়ম। এরপর যেটা থাকছে সেটা হচ্ছে ফিউচার ইনডেফিনিট টেন্স। ফিউচার ইনডেফিনিট টেন্সের অ্যাক্টিভে আমরা জানি সাবজেক্ট প্লাস শ্যাল উইল প্লাস ভি অন প্লাস অবজেক্ট। তো এখানে কি হয়, অবজেক্ট প্লাস শ্যাল বা উইল প্লাস বি প্লাস ভি থ্রি। উইলের পরে শ্যাল বা উইলের পরে বি আসে, এরপর ভি থ্রি বসে প্লাস বাই প্লাস সাবজেক্ট পড়ে। যেমন দেখেন, সানিয়া উইল পে দ্য ডিনার বিলস, তাহলে দ্য ডিনার বিলস উইল বি পেইড বাই সানিয়া বা সায়না। যদি বলা হয় আই উইল প্লে ক্রিকেট, ক্রিকেট উইল বি প্লেড বাই মি, আমি ক্রিকেট খেলি, ক্রিকেট খেলা হবে আমার দ্বারা। আমি ভাত খাই, ভাত খাওয়া হবে আমার দ্বারা। এটা হচ্ছে ফিউচার ইনডেফিনিট টেন্স, অর্থাৎ সাধারণ ভবিষ্যৎকাল। এরপর যেটা দেখব সেটা হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। হুম, ফিউচার কন্টিনিউয়াস টেন্স এখানে মনে হয় একটা দেয়নি, ফিউচার পারফেক্টে চলে আসছে সরাসরি, মিস্টেক হয়েছে। তো এখানে হবে হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্সের একটা বাক্য বলি, যেমন আই উইল বি ডুইং দ্য ওয়ার্ক, আমি কাজটি করতে থাকবো। এটা কি হবে, দ্য ওয়ার্ক উইল বি ডান, হ্যাঁ উইল বি বিং ডান বাই মি। আচ্ছা, পারফেক্ট এখানে লিখেছে কি, ফিউচার পারফেক্ট সাবজেক্ট প্লাস উইল হ্যাভ প্লাস ভি থ্রি প্লাস অবজেক্ট। এইটার প্যাসিভে হবে অবজেক্ট প্লাস উইল হ্যাভ প্লাস বিন, শ্যাল হ্যাভ বিন বা উইল হ্যাভ বিন প্লাস ভার্বের ভি থ্রি প্লাস অবজেক্ট। যেমন শি উইল হ্যাভ লেফট দ্য অ্যাপার্টমেন্ট, এটা কি হবে, দ্য অ্যাপার্টমেন্ট উইল হ্যাভ বিন লেফট বাই হার। আমাদের এই পর্যন্ত লাগে, তারপরে এটা আমরা শিখে রাখবো ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ওই উপরের নিয়মের মতো একই, নো চেঞ্জ এটা ভুল, এখানে অতিরিক্ত একটা বিং যোগ করতে হবে। আই শ্যাল হ্যাভ বিন ইটিং রাইস ফর অ্যান আওয়ার, তাহলে রাইস উইল হ্যাভ বিন বিং ইটেন বাই মি ফর অ্যান আওয়ার, রাইস উইল হ্যাভ বিন বিং ইটেন বাই মি ফর অ্যান আওয়ার। এখান থেকে আমরা জাস্ট এই এক্সাম্পল গুলো, এখানে আমরা সেই অ্যাক্টিভ থেকে পার্সন পরিবর্তন, প্রোনাউন পরিবর্তন দেখতেছি। আই থাকলে মি, উই থাকলে আস, হি থাকলে হিজ বা হিম, সি থাকলে হার, দে থাকলে দেম, ইউ অ্যান্ড ই থাকলে ইউ অ্যান্ড ইট থাকলে ইউ এবং ইট, দ্যার ইজ নো চেঞ্জ, এটা সেম বসে যায়। দ্য টিম ওন দ্য চ্যাম্পিয়নশিপ, দ্য টিচার ইজ এক্সপিরিয়েন্সিং দ্য অ্যাসাইনমেন্ট। যাই হোক, এখানে অনেকগুলো উদাহরণ দিয়েছি, এগুলো আমরা পরবর্তীতে করব। এখানে আমরা আরো কিছু এক্সাম্পল দেখতে পারবো। হুম, যেমন দেখছি অ্যাক্টিভে, ইন অ্যাক্টিভ সেন্টেন্স দ্য সাবজেক্ট ইজ ইনঅ্যাক্টিভ অর দ্য সাবজেক্ট পারফর্মস দ্য অ্যাকশন। আর প্যাসিভে কি হবে, ইন প্যাসিভ সেন্টেন্স দ্য সাবজেক্ট ইজ নট নো লঙ্গার অ্যাক্টিভ অর দ্য সাবজেক্ট ইজ অ্যাক্টেড আপন বাই ভার্ব, অর্থাৎ এটা ভার্বের অনুসারে আচরণ করে থাকে। অ্যাক্ট অন মানে হচ্ছে আচরণ করা। বলছে এখানে গ্রাস সাবজেক্ট, গ্রাস ইজ বিং ইটেন বাই দ্য কাউজ, ভার্ব কোনটা, ইটেন, আর অবজেক্ট কোনটা, কাউজ। গ্রাস ইজ বিং ইটেন বাই দ্য কাউজ, প্যাসিভে কি হবে, দ্য কাউজ, সরি, দ্য গ্রাস ইজ বিং ইটেন, দ্য গ্রাস ইজ বিং ইটেন বাই দ্য কাউজ, তাহলে দ্য কাউজ ইজ ইটিং গ্রাস, গরু ঘাস খাচ্ছে, আর ঘাস খাওয়া হচ্ছে গরুর দ্বারা। হি লাইটস দ্য ক্যান্ডেল, তাহলে এখানে অ্যামিজার প্লাস থার্ড পার্সন ভার্বের ভি থ্রি প্লাস ভার্ব। হ্যাঁ, দ্য ক্যান্ডেল ইজ লাইটেড বাই হিম, পরেরটা পড়েন, হি ডাজ নট লাইট দ্য ক্যান্ডেল, the candle is not lighted by him. হ্যাঁ, ডু ইউ ইট মিট, তুমি কি মাংস খাও, is the meat is meat eaten by you, তোমার দ্বারা কি মাংস খাওয়া হয়। এরপর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে অ্যাম ইজ আর প্লাস বিং প্লাস ভি থ্রি প্লাস ভার্ব, পড়েন আই অ্যাম ড্রাইভিং, আই অ্যাম ড্রাইভিং আ কার, হ্যাঁ হ্যাঁ এটা আমরা ড্রিভেন বলবো, হ্যাঁ এটা বেশি মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট। তারপর এটা আই অ্যাম নট ড্রাইভিং আ কার ইজ নট, is not being driven by me. Am I driving a car? It is a car being driven by me. এখানে একটা বিষয় বুঝতে হবে, সেটা হচ্ছে am I driving a car, আমি একটা গাড়ি চালাচ্ছি, আমি কি একটা গাড়ি চালাচ্ছি, এখানে কিন্তু প্রথমে am দেওয়া যাবে না, কার হিসাবে এখানে আমাকে, হ্যাঁ এ কার হচ্ছে সাবজেক্ট এখানে, আর এই সাবজেক্ট অনুসারে এখানে অক্সিলারি ভার্ব বসেছে ইজ, ইজ এ কার বিং ড্রিভেন বাই মি, আমার দ্বারা কি একটি গাড়ি চালানো হচ্ছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। হ্যাজ বা হ্যাভ প্লাস বিন প্লাস ভি থ্রি প্লাস ভার্ব, যেমন আই হ্যাজ, এটা বলেন শি হ্যাজ স্টোলেন বাই বুক,
my book. সে আমার বইটা চুরি করে নিয়ে গেছে। My book has been stolen by her. My book has been stolen by her. অ্যাক্টিভ করলে কি দাঁড়ায়? She has stolen my book. যদি এটা বলি she has made a house, তখন কি হবে? She has made a house. A house has been made by Made by her. আমি যদি একটু ব্যাকে চলে যাই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে, they are making a house. They are making a house. A house is being made by her. হ্যাঁ, she থাকলে her, he থাকলে him। তো বলছে she has stolen my book, my book has been stolen by her. She has not stolen my book, my book has been stolen, has not হবে, has not been stolen by her, মিস্টেক হয়েছে। He finished the work, দেখেন সিম্পল ফাস্ট, was বা were প্লাস V3 প্লাস ভার্ব, V3 প্লাস অবজেক্ট বা এক্সটেনশন। She finished the book, সে বইটা পড়ে শেষ করিয়াছে। তাহলে সরি, he finished the work, work has been finished by, sorry, work was finished by her. She did not finish work, work was not finished by her. Did she finish work, was the work finished by her? Past continuous tense, she was reading his book, she was receiving, sorry, revising his book, সে তার বইটা রিভাইজ করতেছিল, পুনরায় পড়তেছিল, কি হবে? His book Were being received. এখানে উচ্চারণটা আমরা সঠিক করব, হিজ বুকস ওয়্যার, যদি বুক হতো তাহলে ওয়াজ হতো। এটা একটু খেয়াল করব আমরা। she was not receiving his book, His book were His books not receiving by by him. him. কি রিসিভিং হলো, হ্যাঁ, বিং হবে না একটা? receiving, he was receiving his book, his book, না না না, বিং হবে না একটা? Receive মানে একটা বিং হবে না? হ্যাঁ, বিং his book were not being received by him. yes, অর্থাৎ এখানে আইএনজি হবে না, ভার্বের থার্ড পারসন ফর্ম হবে, V3 হবে। V3 হবে। পাস্ট পারফেক্টে were not being received. হ্যাঁ, were not being received হবে। আচ্ছা, এরপর হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স, I had completed the assignment had been completed by me, had এর পরে একটা been যোগ করতে হবে। I had not completed the assignment had not been completed by me, had not been completed by me। আচ্ছা, I will cook rice, আমরা একটু এসে চলে যাই। My uncle will pay my tuition fees, my tuition fees will be paid by my uncle, my uncle will not pay my tuition fees, my tuition fees will not be paid। এই দেখেন উইল এর পর অক্সিলারি ভার্ব বলবে, will not be paid by my uncle। will my uncle pay my tuition fees, আমার আঙ্কেল কি আমার টিউশন ফিস দিবে? তাহলে কি হবে? will my tuition fee be paid by my uncle, be paid, অর্থাৎ এখানে প্যাসিভে সব জায়গায় ভার্বের V3 হবে। ফিউচার পারফেক্ট টেন্স একটু পড়েন, we shall have done our homework, Our homework shall have been done by us. Or we shall not have been done our homework. Our homework shall not have been done by us. shall we have done our homework, shall our homework have been done by you, দেখেন shall our homework have been done by you, ইন্টারোগেটিভ থাকলে ওই মানে শুধু অক্সিলারি ভার্বটা প্রথমে চলে আসবে। মডাল ভার্ব দিয়ে দেখেন করেছে ক্যান বা কুড, ক্যান কুড প্লাস বি প্লাস ভার্বের V3 ফর্ম প্লাস ভার্ব। আই ক্যান সলভ দিস সাম, আমি এই অঙ্কগুলো সব সমাধান করতে পারি। তাহলে কি হবে? এই দিস সাম, এইটা টোটাল কিন্তু অবজেক্টকে সাবজেক্ট করতে হবে। দিস সাম ক্যান বি সলভড বাই মি, দিস সাম ক্যান বি সলভড বাই মি। আই ক্যান্ট সলভ দিস সাম, this sum can be solved by me, I can solve this sum, can this sum be solved by me। অর্থাৎ প্রথমে আমাদেরকে চারটা যদি কঠিন মনে হয় অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করা শিখতে হবে।
অ্যাফার্মেটিভ থেকে আমরা নেগেটিভ করা শিখবো। মাস্ট দিয়ে করেছে, ইউ মাস্ট লার্ন দিস বুক। ইউ মাস্ট, তুমি অবশ্যই বইটি শিখবে। তাহলে কি হবে? দিস বুক মাস্ট বি লার্ন, শুধু বি হবে। হ্যাঁ, এটা আমরা একটু মনে রাখবো। হি মে, এই যে মে দিয়ে বলছে আই মে বাই দ্য বুক, বইটা আমার পছন্দ হচ্ছে আবার হচ্ছে না, আমি কিনতেও পারি নাও পারি। সম্ভাবনা বোঝাচ্ছে, প্রবাবিলিটি। আই মে বাই দ্য বুক মে বি বট বাই মি। মি থাকলে স্বাভাবিকভাবে এটার কোনো পরিবর্তন হয় না। দ্য বুক মে বি বট বাই মি, দ্য বুক মে বি বট বাই মি। তাহলে এটা আমরা কি দেখলাম? এটা হচ্ছে মডাল ভার্ব দিয়ে কয়েকটা বাক্য দেখেছি। শাট দ্য ডোর, দেখেন লেট দিয়ে বলছে লেট প্লাস নিউ অবজেক্ট প্লাস বি প্লাস নট বি প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। একটু কঠিন মনে হইতে পারে, আমাদের পড়লে সহজ মনে হবে। অলওয়েজ রিমুভ প্লিজ অ্যান্ড কাইন্ড ইফ দেয়ার আর গিভেন ইন দ্য সেন্টেন্স। বলছে শাট দ্য ডোর, শাট দ্য ডোর কি হবে? লেট দ্য ডোর, হ্যাঁ বি শাট, জানালাটি বন্ধ করো, জানালাটি বন্ধ করা না হোক। তারপর এগুলো পড়েন, পোস্ট দ্য লেটার অ্যাট অনস। At once. Let the letter be posted by once. At once. At অ্যাট once. অনস, এক্ষুনি। Let's speak the truth. Let the truth always be spoken. Do not starve the cow. Let the cow be not be starved. Starved to be. Starving মানে ক্ষুধা আর কি। এখানে আছে উপবাস, না খেয়ে থাকা, যেটাকে বলা স্টার্ভ। Let it হাংরি একটু আর কি স্ট্রং, বেশি হাংরি হলে ওটা হাংরি থেকে স্টার্ভ বলে। ইয়েস, একদমই ঠিক। brother. Let his brother be helped by him. Clean your room, আমরা অনেক সময় বলি না, clean your room. Let him help with his brother. আর let his brother ওই অবজেক্ট লেটটা থাকবেই, তাই না? লেটটা অবশ্যই থাকবে। Let his brother be helped by him. Clean your room. Let your room be clean. Learn your lesson. Let your lesson be learned. Please do me a favor tonight. মানে অনুগ্রহ করো, আমাকে একটু কৃপা করো, বা আমাকে একটু হেল্প করো। ইউ আর রিকোয়েস্টেড, হ্যাঁ প্লিজ থাকলে দেখেন এটা একটা নতুন নিয়ম, প্লিজ থাকলে ইউ আর রিকোয়েস্টেড টু বসে। ইউ আর রিকোয়েস্টেড টু, এই যে দেখেন বসেছে, ইউ আর রিকোয়েস্টেড টু ডু মি এ ফেভার টু নাইট। ফেভার, ফেভার। গেট আউট অফ মাই হাউস, গেট আউট এখানে ইউ আর অর্ডার্ড, ইউ আর রিকোয়েস্ট এন্ড ইউ আর অর্ডার্ড। ইউ আর অর্ডার্ড, গেট আউট of my house. Of my house. You are requested not to smoke in public place. এই যে বললাম কাইন্ডলি, অনুগ্রহ করে ডোন্ট স্মোক ইন পাবলিক প্লেস। তাহলে কি হবে? ইউ আর রিকোয়েস্টেড নট টু স্মোক ইন পাবলিক প্লেস। ইউ আর রিকোয়েস্টেড নট টু স্মোক ইন। মি থাকলে আই, দেখেন উল্টা দিক থেকে লিখেছে, আই থাকলে মি, এখানে বলছে মি থাকলে আই। ইউ থাকলে কোনো পরিবর্তন হয় না, ইউ বসে যায়। হার থাকলে সি, দেম থাকলে দে, মূলত এই দিক থেকে পড়তে হবে। আই থাকলে মি, ইউ থাকলে ইউ, সি থাকলে হার, দে থাকলে দেম, উই থাকলে আস, হি থাকলে হিম, ইট থাকলে ইট, হু থাকলে হুম। হু থাকলে কি বসে? হুম। এই যে দেখেন, আই থাকলে বাই মি, ইউ থাকলে বাই ইউ, সি থাকলে বাই হার, দে থাকলে বাই দেম, উই থাকলে বাই আস। এটা আমাদেরকে একটু ফলো করতে হবে। আচ্ছা, এরপর দেখেন আমি যদি একটু ফিউচার নিয়ে বলি, আমি ভাত রান্না করব, তখন কি হবে? I will cook. আই উইল কুক রাইস, আমি ভাত রান্না করব। আই উইল কুক রাইস। আর ভাত রান্না করা হবে আমার দ্বারা, Rice will be cooked বাই মি। রাইস উইল বি কুকড বাই মি। যদি আমি শুধু এতটুকু বলি ভাত রান্না করা হয়, রান্না করা হয়, রাইস ইজ কুকড, না হবে না তো, বলছে রান্না করা হয়, তাহলে রাইস প্রেজেন্ট ইনডিফিনিট, রাইস ইজ কুকড। একটা বিষয় খেয়াল করব, আই উইল কুক রাইস, রাইস উইল বি কুকড বাই মি। আর যদি বলি
ভাত রান্না করা হবে, রাইস উইল বি কুকড। আমি একটা কেক তৈরি করব, আই উইল I will make a cake. আই উইল মেক এ কেক। কিন্তু যদি বলি একটি কেক তৈরি করা হবে, The cake Cake will will be be made. মেড। রুমটি পরিষ্কার করা হবে, the room Will be will be clean. clean. দ্য রুম উইল বি ক্লিনড। রুমটি পরিপাটি হবে, The room will be ক্লিনড। clean. ক্লিনড। সে সাহায্য করছে, হি ইজ হেল্পিং। সে সাহায্য করছে, হি ইজ হেল্পিং। কিন্তু যদি বলি তাকে সাহায্য করা হচ্ছে, সাহায্য করা হচ্ছে। He is being না, সাহায্য করা হচ্ছে। তাকে সাহায্য করা হচ্ছে। হি ইজ বিং হেল্পড। কি হবে? ইজ বিং He is হেল্পড। helped. হেল্পড। তুমি অপমান করতেছো, ইউ আর ইনসাল্টিং। কিন্তু যদি বলি তোমাকে অপমান করা হচ্ছে, Insulting, insult is being You are being insulted. আমি প্রস্তাব দিচ্ছি, আই অ্যাম অফারিং। আমাকে প্রস্তাব দেওয়া হচ্ছে, আই অ্যাম বিং অফার্ড। কিভাবে করব? সাবজেক্টের পরে অক্সিলারি ভার্ব প্লাস বিং প্লাস V3। আমি উত্তর দিচ্ছি, আই অ্যাম রিপ্লাইং। আমাকে উত্তর দেওয়া হচ্ছে, আমাকে উত্তর দেওয়া হচ্ছে। হুম আই আমাকে উত্তর দেওয়া হচ্ছে, তাহলে আই এম বিং রিপ্লাইড। রিপ্লাই। আমি ভাত রান্না, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, আমি ভাত রান্না করিতেছিলাম। I am cooking. আই ওয়াজ কুকিং। আমি ভাত রান্না করিতেছিলাম। আর যদি শুধু এটা বলি ভাত রান্না করা হচ্ছিল, Rice were being cooked. আই ওয়াজ ড্রাইভিং আ কার। আমি একটা গাড়ি চালাচ্ছিলাম। প্যাসিভ কি হবে? আই ওয়াজ ড্রাইভিং দা কার। তাহলে দা কার ওয়াজ বিং ড্রিভেন বাই মি। আই ওয়াজ ক্যাচিং ফিশ। Fish was being caught by us. ফিশ ওয়াজ বিং কট বাই আস। ফিশ ওয়াজ বিং কট বাই আস। আচ্ছা, ভয়েস চেঞ্জ করতে গেলে আমাদের আরো একটা বিষয় খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে টেন্সের ভয়েস চেঞ্জে কিছু কেবলমাত্র ভার্বের ভিতরি হবে, কিন্তু কিছু কিছু বাক্যে ভার্বের ভিতরি হবে না। যেমন হানি টেস্ট সুইট। হানি ইজ সুইট হোয়েন ইট ইজ টেস্টেড। এখানেও কিন্তু দেখেন টেস্টের পরে টেস্টেড বসেছে। কিন্তু যদি বলা হয় দ্য স্টর্ম হ্যাজ আপরুটেড দ্য ট্রি, দ্য স্টর্ম হ্যাজ আপরুটেড দ্য ট্রি, ঝড় গাছটিকে উপড়ে ফেলেছে, তাহলে এখানে যেহেতু প্রেজেন্ট পারফেক্ট টেন্স অলরেডি V2 V3 দেওয়া আছে, এটাতেও V3 দিতে হবে। দ্য স্টর্ম হ্যাজ আপরুটেড দ্য ট্রি হ্যাজ বিন আপরুটেড বাই দ্য স্টর্ম। এগুলো একটু ব্যতিক্রম নিয়ম। এই ব্যতিক্রম নিয়মগুলো কিন্তু আমাদেরকে খেয়াল করতে হবে। আচ্ছা, তো দেখেন যদি একটা সাধারণ সিম্পল বাক্য বলি, আমি একজন ছাত্র, কি হবে? I am a student. আই এম স্টুডেন্ট। আমি প্রতিদিন স্কুলে যাই, I go to school. আই গো টু স্কুল এভরিডে। আমাদের ক্লাসরুম প্রতিদিন পরিষ্কার করা হয়, Our classroom is cleaned by Cleaned every day. এভরিডে। এখানে দেখেন কোনো সাবজেক্ট বা কর্তা নেই, শুধু কি বলেছি, আমাদের ক্লাসরুম প্রতিদিন পরিষ্কার করা হয়। আওয়ার ক্লাসরুম ইজ ক্লিনড। এই দেখেন ইজের পরে ভার্বের V3, এটা হচ্ছে মূলত ভয়েস চেঞ্জ। ইজ ক্লিনড এভরিডে। কলা, রুটি ও ডিম পরিবেশন করা হয়, তাহলে কি হবে? কলা, রুটি। হ্যাঁ, Banana বানানা, ব্রেড এন্ড এগস আর সার্ভড। আর are সার্ভড, সার্ভ SERVED, অর্থাৎ পরিবেশন করা হয়। কে করে? কারো নাম বলিনি। আমরা ফুটবল খেলি। We play football. ফুটবলটি 500 টাকা দিয়ে কেনা হয়। The football is brought by bought. এটা কিন্তু আমরা ভুলেও কখনো ব্রড বলবো না। ব্রিং মানে হচ্ছে আনা, এর V2 এবং V3 হবে ব্রড, ব্রড। হ্যাঁ, আর বাই হচ্ছে বট। ফুটবল একটি জনপ্রিয় খেলা। football is the famous game. ফুটবল ইজ আ ফেমাস গেম। তারপর আমি বাসায় ফিরে, আচ্ছা ফুটবল তারপর আমি বাসায় ফিরে
তারপর আমি বাসায় ফিরে যাব, দেন আই Then I উইল go দেন go আই back. উইল গো ব্যাক মাই হোম, অথবা দেন আই উইল রিটার্ন মাই হোম। রিটার্ন মানে হচ্ছে ফিরে যাওয়া, রিটার্ন মানে কি বলছে, ফিরে যাওয়া। আচ্ছা, তো এখানে আমরা যে বিষয়টা দেখছিলাম আজকে, বলা হচ্ছে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার কিছু নিয়ম। সেই নিয়মগুলো অলরেডি আমরা দেখেছি। এই যে নিয়ম দেখেন, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে সাবজেক্ট প্লাস ভি ওয়ান প্লাস অবজেক্ট হয়, আর প্যাসিভ করতে গেলে সাবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস ভি থ্রি প্লাস অবজেক্ট হয়। কন্টিনিউয়াস টেন্সে সাবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস ভি ওয়ান প্লাস আইএনজি প্লাস অবজেক্ট, আর কন্টিনিউয়াস টেন্সের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ করতে গেলে সাবজেক্ট প্লাস অ্যাম বিং ইজ বিং আর বিং প্লাস ভি থ্রি প্লাস অবজেক্ট। আই এম গোয়িং টু স্কুল, আই এম নট গোয়িং টু স্কুল, এটা নেগেটিভ। কিন্তু যখন বলবো আই এম ইটিং রাইস, রাইস ইজ নট বিং ইটেন বাই মি, আই এম ইটিং রাইস, রাইস ইজ বিং ইটেন বাই মি। অর্থাৎ অ্যাফার্মেটিভ করতে হবে, অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করা শিখতে হবে, ইন্টারোগেটিভ করা শিখতে হবে, নেগেটিভ ইন্টারোগেটিভ। তবে আমার একটা ছোট্ট হোমওয়ার্ক থাকবে, 12টা টেন্স থেকে 12টা বাক্য অ্যাক্টিভে লিখবেন, সেই 12টার প্যাসিভ করবেন। কেমন বলেন তো? যেমন আই এম ইটিং রাইস, আমি ভাত খাচ্ছি। আচ্ছা আচ্ছা, আই এম ইটিং রাইস, আমি ভাত খাচ্ছি, ভাত আমার দ্বারা খাওয়া হচ্ছে। আমি ফুটবল খেলছি, ফুটবল আমার দ্বারা খেলা হচ্ছে। আমি ভাত খেয়েছি, আমার দ্বারা ভাত খাওয়া হয়েছে। 12টা টেন্সের ভয়েস চেঞ্জ আগে পারলে নিচেই দেখেন এখানে মডাল ভার্বের ভয়েস দিয়েছি, ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, বি গোয়িং টু, অট টু। এগুলো আমরা একে একে ধাপে ধাপে এখানে করব। স্বাভাবিক যে নিয়মের ভয়েস গুলো এখানে দিয়েছি টেন্সের গুলা, আর নিচেই দিয়েছি এই টেন্স ছাড়া যে মডেল গুলা করেছি, এই মডেল গুলার এখানে দিয়েছি। এই দেখেন মডেল দেওয়া আছে, এই যে নিচে মডেল। হ্যাঁ, আরো দিয়েছি যে ক্যান করে, যে ক্যান থাকলে ক্যান বি, কুড থাকলে কুড বি। এরপর আমরা কয়েকটা এখান থেকে এক্সারসাইজ করব। তবে আমার এক্সারসাইজ আমার ব্যক্তিগত যেটা থাকবে এইটা দিয়ে করবেন সবাই। আই প্লে ফুটবল, ফুটবল ইজ প্লেড বাই মি। আই এম প্লেইং ফুটবল, ফুটবল ইজ বিং প্লেড বাই মি। লিখবেন, কারণ কি মুখে বললে আপনারা পারবেন, কিন্তু লিখতে গেলে অনেক সময় যে ভুল ত্রুটিগুলো হয় এগুলো আমাদের মানে কমপ্লিট করতে পারি। বিড়ালটিকে হত্যা করা হয়েছিল, দ্য ক্যাট ওয়াজ কিল্ড। পরীক্ষার সময় মতো শেষ হয়েছিল, দ্য এক্সামিনেশন ওয়াজ ফিনিশড টাইমলি। গতকাল আমাদের রেজাল্ট প্রকাশিত হয়েছিল। এগুলো পারবেন, দেখবেন। হ্যাঁ, অনেক দিয়েছি এখানে। এগুলো মূলত 15টা। তাদেরকে প্রচুর মারা হয়েছিল চুরি করার জন্য। গতকাল আমাদের মাঠে কনসার্ট হচ্ছিল, পাস্ট কন্টিনিউয়াস টেন্স। এক একটা এক এক নিয়মের দিয়েছি, কাইন্ডলি এগুলো একটু করবেন। আচ্ছা, এরপর দেখেন সেন্টেন্স ট্রান্সলেশন ডে 6। মানে এটা ডে 6 বলতে কি একটা পার্ট কেটে এখানে ঢুকিয়েছি। তারা কি পরীক্ষায় পাশ করেছে? হ্যাভ দে পাসড ইন দ্য এক্সাম? আমি 5 ঘন্টা ধরে পড়ছি। আই হ্যাভ বিন রিডিং ফর 5 আওয়ার্স। কি হবে? আই হ্যাভ বিন রিডিং ফর 5 আওয়ার্স। সকাল থেকে বৃষ্টি হচ্ছে। এগুলো বাক্যগুলো একটু বলেন তো। It has been raining হুম, since since morning. সিন্স মর্নিং। হ্যাঁ, তারপর ঘন্টা ধরে বৃষ্টি হচ্ছে। হুম It has been raining for 3 hours. সে 7 দিন ধরে জ্বরে ভুগছে। He has been suffering fever Suffering from fever. ফিভার, ফিভার, হ্যাঁ, ফ্রম ফিভার, ফ্রম 7 ডেজ, ফর 7 ডেজ, 7 দিন ধরে, ফর। তারপর সে শনিবার থেকে স্কুলে যাচ্ছে না। যাচ্ছে না। হি হ্যাজ নট Not been গোয়িং টু স্কুল to school সিন্স স্যাটারডে, সিন্স স্যাটারডে। Since হ্যাঁ, এই যে থেকে, হতে থেকে চেয়ে, এইটা থাকলে সিন্স, আর যাবত বা ধরে থাকলে ফর। হতে থেকে চেয়ে থাকলে সিন্স, যাবত বা ধরে থাকলে ফর বা ফ্রম। এটা আমরা একটু মনে রাখবো। আচ্ছা, তাহলে আমরা এখন একটু ওরালি প্র্যাকটিস করি। যেমন আমি মডেল থেকে শুরু করি। আমি যেতে পারি, কি হবে? আই ক্যান I গো। তুমি যেতে পারো, you can go. ইউ ক্যান গো। সে যেতে পারে, He can go. হি ক্যান গো। আমি লিখতে পারি, I can write. আই ক্যান রাইট। তুমি লিখতে পারো, You can ইউ write. ক্যান রাইট। সে লিখতে পারে। He can write. এখানে ক্যানের পরে কিন্তু ইয়েস হবে না। অনেকে দেখছি ইয়েস দেয় যারা নতুন শিখছে, হি ক্যানস রাইট বলে ফেলে। না, এখানে ক্যানটা মডাল ভার্ব। সে লিখতে পারে, হি ক্যান রাইট। সে পড়তে পারে, He can read. সে আসতে পারে, He can come. সে খেলতে পারে, He can play. সে নাচতে পারে, He can dance. হি ক্যান ডান্স। সে রান্না করতে পারে, He, সে রান্না করতে পারে। He can cook. হি ক্যান কুক, হি ক্যান কুক, শি ক্যান কুক। সে রান্না করতে পারে না, She can't cook. সে ইংরেজিতে কথা বলতে পারে, She can speak English. শি ক্যান স্পিক ইংলিশ। তুমি ইংরেজিতে কথা বলতে পারো, You can speak English. আমি ইংরেজিতে কথা বলতে পারি, I can speak English. আমি ইংরেজিতে ফ্লুয়েন্টলি কথা বলতে পারি। I can speak English fluently. তুমি যেতে পারো, You can go. তুমি খেতে পারো, You can You can eat. তুমি লিখতে পারো,
You can write. তুমি ঘুমাতে পারো। You can sleep. তুমি লিখতে পারো। You can write. তুমি লিখতে পারতে। You could write. You could write. তুমি যেতে পারো। You can go. তুমি যেতে পারো না। You can't go. তুমি লিখতে পারো না। You can't write. তুমি বলতে পারো না। You can't tell or say. স্পিক। ইউ ক্যান্ট স্পিক। তুমি ইংরেজি বলতে পারো না। তুমি ইংরেজি বলতে পারো না। You can't speak English. ইউ ক্যান্ট স্পিক ইংলিশ। যদি বলি তুমি ফ্লুয়েন্টলি ইংরেজি বলতে পারো না, ইউ ক্যান্ট স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি। তুমি কি যেতে পারো? Can you go? তুমি কি খেতে পারো? Can you eat? তুমি কি লিখতে পারো? Can you write? তুমি কি ঘুমাতে পারো? Can you sleep? তুমি কি খেলতে পারো? Can you play? তুমি কি লুডো খেলতে পারো? Can you play Ludo? তুমি কি দাবা খেলতে পারো? Can you play Daba? ক্যান চেস। চেস মানে দাবা। হ্যাঁ, আচ্ছা, তুমি কি যেতে পারো না? তুমি কি যেতে পারো না? Can't you go? তুমি কি খেতে পারো না? Can't you eat? তুমি কি লিখতে পারো না? Can you write? ক্যান্ট ইউ রাইট? ক্যান্ট ইউ রাইট? হ্যাঁ আমি যেতে পারি। হ্যাঁ আমি যেতে পারি। Yes, I can go. না আমি যেতে পারি না। No, I can't go. না আমি লিখতে পারি না। No, I can't write. কেন তুমি যেতে পারো? Why can you go? কেন তুমি যেতে পারো না? Why Why can't you? why 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 can't can't you? you go? হোয়াই ক্যান্ট ইউ গো? কেন তুমি যেতে পারো না? কেন তুমি লিখতে পারো না? Why can't you write? কেন তুমি ইংরেজিতে কথা বলতে পারো না? Why can't you speak English? তুমি আসতে পারো। You can come. তুমি আসতে পারো না। You can't come. তুমি কি আসতে পারো? Can you come? তুমি কি আসতে পারো না? Can't you come? হ্যাঁ আমি আসতে পারি। Yes, I come. না আমি আসতে পারি না। No, I can't come. নো আই ক্যান্ট কাম। কখন তুমি আসতে পারো? When can you come? কখন তুমি আসতে পারো না? Or when can't you come? কেন তুমি আসতে পারো? Why can you come? কেন তুমি আসতে পারো না? Why can't you come? কারা আসতে পারে? Who can come? কারা আসতে পারে না? Who can't come? হু ক্যান্ট কাম। হু ক্যান্ট কাম। দেখছেন কতভাবে চেঞ্জ করা শিখে যাচ্ছি আমরা। তাহলে এরপর আমরা ক্যানের পরিবর্তে কুড বলবো। আমি যেতে পারতাম। I could go. তুমি যেতে পারতে। You could go. সে যেতে পারতো। He could go. সে ইংরেজিতে কথা বলতে পারতো। He could speak সে English. রান্না করতে পারতো। He could cook. সে সে বিরিয়ানি রান্না করতে পারতো। He could cook biryani. সে আসতে পারতো। He could খাম। হি কুড খাম। সে যেতে পারতো। he could go. সে সাহায্য করতে পারতো। He could help. সে গরিবদেরকে সাহায্য করতে পারতো। He could help the poor. সে তার এলাকার গরিবদেরকে সাহায্য করতে পারতো। He could help the হেল্প দ্য পুয়ার ইন হিজ লোকালিটি, ইন হিজ এরিয়া, ইন হিজ লিভিং প্লেস। বিভিন্ন ভাবে বলা যায়। দেখেন বাক্য বড় করা শিখতে হবে। আই গো আমি যাই। আমি কোথায় যাই? আমি স্কুলে যাই। আই গো টু স্কুল। আমি কখন স্কুলে যাই? গো টু স্কুল ইন দ্য মর্নিং। আমি আমার বন্ধুদের সাথে সকালে স্কুলে যাই। গো টু স্কুল ইন দ্য মর্নিং উইথ মাই ফ্রেন্ডস। আমি সকালবেলায় বাসে উঠে আমার বন্ধুদের সাথে স্কুলে যাই। আই গো টু স্কুল ইন দ্য মর্নিং উইথ মাই ফ্রেন্ডস বাই বাস। বাক্য বড় বড় করা শিখতে হবে। আমি দেখাবো আগামী ক্লাসে কিভাবে বাক্য বড় করতে হয়। তো এই কুডের ব্যবহার আরো একটু বলতে পারি। তুমি যেতে পারতে, ইউ কুড গো। কি হবে? you could go. তুমি খেতে পারতে, You could eat. ইট দ্রুত বলতে হবে। তুমি লিখতে পারতে, You could রাইট। তুমি ঘুমাতে পারতে, you could sleep. তুমি খেলতে পারতে, You could play. তুমি যেতে পারতে না, You could not play. ইউ না তুমি যেতে পারতে না, ইউ কুড নট গো। তুমি খেতে পারতে না, You could not. He could not eat. ইউ কুড নট ইট। তুমি লিখতে পারতে না, You could not write. তুমি চিঠিখানা লিখতে পারতে না। You could not write a letter. তুমি কি যেতে পারতে? Could you go? কুড ইউ গো? তুমি কি খেতে পারতে? Could you eat? তুমি কি লিখতে পারতে? Could you write? তুমি কি ইংরেজিতে কথা বলতে পারতে? Could you speak the English? তুমি কি যেতে পারতে না? Couldn't you Couldn't go? you go? তুমি কি যেতে পারতে না? কুডেন্ট ইউ গো? তুমি কি খেতে পারতে না? Couldn't you eat? Couldn't you? হ্যাঁ আমি যেতে পারতাম। Yes, I could go. না আমি যেতে পারতাম না।
No, I can't. I couldn't go. couldn't go. তুমি আসতে পারতে। You You could could come. কাম, তুমি আসতে পারতে না। Uh, you couldn't come. ইউ কুডেন্ট কাম, এগুলো দ্রুত বলার অভ্যাস করতে হবে, কারণ আপনি যখন একজন আমেরিকানদের সঙ্গে কথা বলবেন তখন তো ভেবে বলার অবকাশ থাকবে না। তুমি আসতে পারতে না, ইউ কুডেন্ট কাম। তুমি কি আসতে পারতে? Could you come? তুমি কি আসতে পারতে না? Couldn't you come? হ্যাঁ আমি আসতে পারতাম। Yes, I can. I could come. না আমি আসতে পারতাম না। No, I couldn't come. নো আই কুডেন্ট কাম। তুমি কখন আসতে পারতে? When could you come? তুমি কখন আসতে পারতে না? When couldn't you come? তুমি কেন আসতে পারতে? Why could you come? কেন তুমি আসতে পারতে না? Why couldn't you come? কে আসতে পারতো? Who could he? Could you come? হু কুড কাম। হু কুড কাম, কে রান্না করতে পারতো? Who could? Who? হু কুড কুক, কে ছবি আঁকতে পারতো? Who? কুড, হু Could? কুড ড্র এ পিকচার। হু কুড ড্র এ পিকচার। হ্যাঁ, আমি কিন্তু সব মডেল দিয়ে করাচ্ছি। আচ্ছা, তারপর বলা যায় যে তুমি গাড়ি চালাতে পারতে। He could drive. ইউ কুড ড্রাইভ এ কার। ইউ কুড ড্রাইভ এ কার, তুমি গাড়ি চালাতে পারতে না। He couldn't drive a car. তুমি কি গাড়ি চালাতে পারতে? Could you drive a car? তুমি কি গাড়ি চালাতে পারতে না। Couldn't you Couldn't drive you a drive a car? তুমি কোথায় গাড়ি চালাতে পারতে? Why could you drive a car? তাহলে এইভাবে যদি আমরা মৌখিকভাবে ওরালি প্র্যাকটিস করি এবং গ্রামারটা শিখি, আমাদের কাছে কি ভাষাটা কঠিন মনে হবে? না, একটু আস্তে আস্তে easy